أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهاديين المهديين وعلى الذين اتبعوه بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيجعل لهم الرحمن ودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত আমেরিকার ঐতিহ্যবাহী মারকাজে আহলে সুন্নাত নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এবং জামে মসজিদের সম্মানিত ইমাম হুফাজে কেরাম আজকের এই হযরতে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক উপলক্ষে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সদরে মজলিস আমাদের সকলের শ্রদ্ধেয় হুজুর আল্লামা সৈয়দ জুবায়ের আহমদ সাহেব কিবলা মুদাজ্জিলুল আলী নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সম্মানিত আরাকিন
যাদের মাধ্যমে এই সেন্টার পরিচালিত হয়, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, আমি বিশেষ করে আজকের এই মজলিসে একেবারে শ্রদ্ধার সাথে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করব আমাদের যারা মুসল্লিয়ানে কেরাম, আমাদের রীতিমতো রেগুলার মুসল্লিয়ানে কেরাম, সাদা দাড়ির লোক, যারা আমাদেরকে প্রত্যেক মাহফিলের মধ্যে সময় দেন এবং মাহফিলের রৌনক বর্ধনে পূর্ণ সহায়তা করেন। আমি আপনাদেরকে বিশেষ করে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জয় রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু জিনিস জানবো। স্বাভাবিকভাবে আমাদের যেখানে এই ধরনের অনুষ্ঠানগুলো করা হয়, এই আলোচনাগুলো আমরা করি না, এটার অনেক কারণ আছে, আমি কারণগুলোতে না যাই। আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, আপনারা জানেন there are 6 very much popular hadith book. One of them is Sunan Tirmizi. So this is compiled by Imam Tirmizi. এই কিতাবটা ইমাম তিরমিজি কম্পাইল করেছেন। তো তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন, সেই হাদিসের মধ্যে উনি কোরআন শরীফের এই আয়াতটাও জিকির করেছেন। সেই কারণে আমি এই আয়াত দিয়ে শুরু করেছি। হাদিস শরীফটা কি, তাইলে আপনি আয়াত বুঝতে পারবেন। হাদিস শরীফ হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। এমনিতে শরীর নড়তে পারতেছি না, ওয়াজ করার মধ্যে বল এসে যায়। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী ইরশাদ করতেছেন, قال ইজা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন কোন বান্দার প্রেমে পড়েন, আমার আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন উর্দু আকাশে জিবরিলকে ডাক দিয়ে বলেন, ইন্নী কদ আহবাবতু ফুলানান ফাহিব্বাহ, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ। এই ঘটনা পৃথিবীর না, এটা উর্দু আকাশে হচ্ছে। পৃথিবীর মানুষ স্টিল দে ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং আউটসাইড। আমার আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, আমি পৃথিবীর অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ। ইরশাদ করা হচ্ছে ফায়ুনাদি ফিস সামাই সুম্মা তানজিলু লাহুল মাহাব্বা ফি আহলিল আরদ। তো জিবরিল আলাইহিস সালাম উনি ফেরেশতার আকাশে সবাইকে ডেকে বলেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। শুরু হয়েছে কোত্থেকে? ভালোবাসা শুরু হয়েছে উপর থেকে। আপনি যদি এখানে বোমা মারেন, কাজ হবে? ধরেন আপনি মাজার কোন একটা মাজার ভেঙে দিলেন, আপনি এখানে ভেঙে লাভ নাই, ঘটনা শুরু হয়েছে উপর থেকে। আপনি যদি কিছু করতে যান, তাই উপরে মারতে হবে, নিচে মেরে কোনো লাভ নাই। তাহলে ঘটনা শুরু হয়েছে উপর থেকে। তো ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসেন। সুম্মা তানজিলু লাহুল মাহাব্বা ফি আহলিল আরদ, অতঃপর পৃথিবীবাসীর অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা, ফেরেশতা জিবরিল নিজে এসে ওই ব্যক্তির ভালোবাসা মানুষের অন্তরে, আপনি যেমন কদুর বিচি বপন করেন, the way you put the seed inside the earth, ঠিক সেইভাবে আল্লাহ সেই ব্যক্তির প্রতি ভালোবাসা মানুষের অন্তরে কি করে? জিবরিল আলাইহিস সালাম বপন করে দেন। সুবহানাল্লাহ। বপন করে দেন। নতুবা 550 হিজরিতে জন্ম, কয় হিজরিতে? 530, 550 হিজরিতে জন্ম, সেই ব্যক্তির উরসে পাক পালন করছি আমরা আমেরিকার মতো জায়গায়। কত 1000 বছরের বেশি হয়ে গেছে না, কিন্তু আমরা পালন করছি কেন? তো কারণ আমি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, আমিও তোমাকে স্মরণ করব। এটা আল্লাহর ওয়াদা। If you remember Allah, Allah will remember you. This is the announcement, general announcement of Allah Almighty. এখন আমি আল্লাহকে স্মরণ করব, আমার টাইম লেন্থ হচ্ছে এখানে 60-70 বছর, কিন্তু আল্লাহর জীবনের কি কোনো টাইম লেন্থ আছে? না। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর দাওয়া, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আপনাকে স্মরণ করবে, বাস এই স্মরণ হচ্ছে।
তো হাদিসের ভাষা মতে কি, তাইলে আল্লাহ ভালোবেসেছেন, জিবরিল ভালোবেসেছেন, ফেরেশতারা বেসেছেন, অতঃপর সেই ব্যক্তির ভালোবাসা বপন করে দিয়েছেন ফি আহলিল আরদ, পৃথিবীবাসীর অন্তরে। ফাযালিকা কাউলুল্লাহ, উনি বলতেছেন হাদিসে পাকের রওয়ায়াত হচ্ছে, এদিকে আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা মুমিন এবং সৎকর্ম করেছে, সত্যিকার অর্থে যারা মুমিন, সায়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা, তাদের মহব্বত দয়াময় আল্লাহ তাদেরকে ভালোবাসা দিবেন। আল্লাহ তাদেরকে ভালোবাসা দিবেন। সায়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা, আমার আল্লাহ তাদেরকে প্রেম দান করবেন, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসা দান করবেন, দয়াময় আল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিকভাবে আমরা কি করি, আমাদের এই আয়াতগুলো যখন পড়ি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তো আমরা মনে করতে চাই যে আমরাও তো মুমিন, আমরাও তো মুমিন। না, সেরকম না, আমরাও মুমিন, কিন্তু সব জায়গায় ক্লাস আছে না। মানুষের গায়ের রং কয় ধরনের? 3 ধরনের, সাদা, কালো, শ্যামবর্ণ, ঠিক না? জমিন কয় ধরনের? 3 ধরনের, উর্বর, অনুর্বর, বন্দা। বুঝতে পেরেছেন? উর্বর, অনুর্বর, বন্দা। কলম কয় ধরনের? তাও 3 ধরনের, জীবিত, মৃত, অসুস্থ। জীবিত, মৃত, অসুস্থ। জীবিত কলম মানে হচ্ছে হায় হায়, যার অন্তরে যেই ব্যক্তি সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে, প্রত্যেক কাজে আমার আল্লাহকে মনে রাখে, সেই ব্যক্তি ভিতরে জিন্দা, ভিতরে জিন্দা। আর যে ব্যক্তি এগুলা কোনো কিছু ধার ধারে না, সেই মৃত, সেই মৃত। আর আমাদের হচ্ছে কখনো স্মরণ করি, কখনো করি না, আমরা হইলাম অসুস্থ, আমরা হইলাম অসুস্থ। তাইলে গায়ের কালার 3 ধরনের, কলবের ধরন 3 ধরনের, হ্যাঁ, জমিনের অবস্থা 3 ধরনের, পাইছেন তো? মানুষ কয় ধরনের? মানুষও 3 ধরনের। কোরআন শরীফের মধ্যে মানুষকে আল্লাহ 3 ধরনের বলেছেন, জালিমুন মুক্তাসিদুন সাবিকুন বিল খায়রাত। জালিমুন মানে জালেম, আমাদের মতো 2টা ভালো কাজ করলে 3টা খারাপ কাজ করে। সারাদিন এখানে ধরেন মসজিদ আরো দিচ্ছে, সারাদিন বলে সবের কাজ করছেন, তো বাইরে গিয়ে আবার 2-4টা বলেও ফেলছে, ঠিক আছে? জবান কন্ট্রোল করতে পারিনি। আমাদের মতো আর কি, আমরা কিছু ভালো কাজ করলে আমাদের মধ্যে মিক্স। তো আমাদেরকে বলা হয়েছে জালেম। কে বলেছেন? আমার আল্লাহ। বলছে তো বলছে, কি বলছে? আমার বান্দা। তা আমরা বলতেছি আল্লাহ এটা বলছেন যথেষ্ট। কি বলছে? অস্বীকার করে না, এটা আমার বান্দা বলছে। আমার মা বাবা বলে না, হ্যাঁ, আর আমার ছেলে এটা দুষ্টের দুষ্ট, ঠিক আছে, আমার ছেলে বলছে, এতটুকু যথেষ্ট। পরিচয় ঠিক রাখছে, পরিচয় বাতিল করে দিলে চিন্তা করে দেবে, পরিচয় ঠিক রাখছে। মুক্তাসির মানে মডারেট, মানে গুনাহ কম, সওয়াবের কাজ বেশি। আজকে আল্লাহ পাক জানে গায়ের মধ্যে আগুন জ্বলতেছে, কি কারণে জ্বলতেছে আল্লাহ পাক জানে। সাবিকুনগুলা খায়া সব গন্ডগোল হয়ে গেছে। সাবিকুন বিল খায়রাত, সাবিকুন বিল খায়রাত মানে হচ্ছে হায় হায়, এদের জিন্দেগির মধ্যে কোনো অন্ধকার না। তাহলে বান্দা কয় প্রকার হলো? তাহলে বান্দা 3 প্রকার, কলব 3 প্রকার, মানুষের গায়ের কালার 3 ধরনের, কলবের অবস্থা 3 ধরনের, জমিনও 3 ধরনের। মানুষ কখনো এক ধরনের হয় না, মানুষ কখনো এক ধরনের হয় না। সেই কারণে আমার আল্লাহ এটা বোঝানোর জন্য কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে বলেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আসল মুমিন, এরা আসল মুমিন। এদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহ বলি। আমরা আর কথা দীর্ঘায়িত না করি, যেহেতু হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা একটু জীবনী বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আরেকটা কথা আসে যে আমরা আল্লাহর ওলির সাথে যে মহব্বত রাখি, সেই মহব্বতের এই ফায়দা কি? আমাদের একটা ফায়দা থাকতে হবে না? আমি অনেক বড় বড় তাফসীরুল কোরআন মাহফিলের মুফাসসিরদের মুখে শুনেছি, কেউ কোনো কাজে আসবে না, না না না, কিয়ামতের ময়দানে আপনি যা কিছু করে গেছেন, কোন ওলি বুজুর্গ দরবেশ পীর কোনো কাজে আসবে না। ও ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বেটা, মায়ের পেট থেকে যেই সন্তান এসে দুনিয়াতে নিঃশ্বাস নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেটাও কিয়ামতের ময়দানে মা বাবাকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। কেউ কোনো কাজে আসবে না। আমার নবীর হাদিস হচ্ছে, যেই ব্যক্তির এক মেয়ে, উনি এই মেয়েকে পেলে পুষে বড় করে দিয়ে দিয়েছে, ভার করে নাই, আল্লাহর নিয়ামত
মনে করেছে মেয়েরা এমনি তো আল্লাহর নিয়ামত, মেয়েরা এমনিতে যাদের আছে তারা জানে আল্লাহর নিয়ামত না। হ্যাঁ, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে সেই মেয়ে আর জাহান্নাম আর বাবার মাঝখানে ওই মেয়ে দাঁড়িয়ে যাবে। আপনি বলতেছেন কোনো কাজে আসবে না। আমার নবী বলেছেন যে ব্যক্তির 2 মেয়ে, আরেক হাদিসে এসেছে যে ব্যক্তির 3 মেয়ে, যে ব্যক্তির 3 মেয়ে হয়েছে, 3 মেয়েকে লেখাপড়া করিয়েছে, বিয়ে দিয়েছে, পেলেছে, পুষেছে, তরবিয়ত দিয়েছে, ভার করে নাই, হিজাব মিনান নার, কিয়ামতের ময়দানে জাহান্নাম আর ওই ব্যক্তির মাঝখানে হিজাব হিসেবে দাঁড়িয়ে যাবে 3 মেয়ে। আপনি বলছেন কোনো কাজে আসবে না। আপনি যে বলতেছেন কোনো কাজে আসবে না, এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে গেছে। যদি আপনি জেনে করেন তাহলে কুফর হবে। কি হবে? কুফর। না জেনে করলে পথভ্রষ্টতা হবে। আর আল্লাহ কি বলেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। হাফেজ গাছ আপনারা জানেন কিয়ামতের ময়দানে বাবা সন্তান থেকে, সন্তান বাবা মা থেকে, বন্ধু বন্ধু থেকে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। কথা তো ঠিক, কিন্তু আয়াতের শেষে ইল্লা আছে না? ইল্লা। ওমা আপনি ইল্লার আগ পর্যন্ত বলবেন, ইল্লার পরে বলতে হবে না? ইল্লার আগের সেন্টেন্স পরের সেন্টেন্স একসাথে না করলে তো বাক্য গঠন হবে না। এটাকে আপনারা যারা ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কি সেন্টেন্স? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে 2টা পার্ট থাকে, এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর। এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর। এই 7টা জিনিস মাঝখানে এসে এটার আগে সেন্টেন্সের এক অংশ থাকে, এটার পরে সেন্টেন্সে আরেক অংশ থাকে। 2টা মিলাই ফেললে বাক্য হয়, নাইলে বাক্য হবে না। বা ইল্লার পরের অংশ কি? মুত্তাকিন। হ্যাঁ, যদি মুত্তাকি হয় তাহলে কি হবে? এখানে পলায়ন করবে, কারণ আয়াতে শুরু হয়েছে পলায়ন দিয়ে। তো ইল্লাল মুত্তাকিন মানে মুত্তাকিনটা পলায়ন করবে না, বুক ছেটিয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর ওটা মুত্তাকিনও যদি কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করে, তাহলে এখানে তাকওয়া পরহেজগারের লাভটা কি হইল? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ প্রত্যেক জায়গার মধ্যে এক্সেপশন রেখেছে, কিন্তু লাভ জনতা তার কোরআন শরীফ খুলে দেখে। আপনি টান দিয়ে দিয়ে এই কথাগুলা বলিয়েন না, এই কথাগুলা বলিয়েন না। তো এখন এটা মুসলিম শরীফের আওয়াজ, যে ভদ্রলোকের মুখে আমি শুনেছি উনি বড় আন্তর্জাতিক মুফতি, তো ওনার তো মুসলিম শরীফ তো না পড়ার কথা না। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী ইরশাদ করেছেন, মা মুজাদালাতা আহাদিকুম ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার। তো তোমরা পৃথিবীতে তোমাদের হক আদায় করার জন্য বাইরে ঝগড়া হয় না? তো কোরআন শরীফের মধ্যে শব্দ এসেছে মুজাদালা। মুজাদালা মানে আর্গুমেন্ট করা। আমরা একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করি না আমার হক আদায়ের জন্য। মুজাদালা মানে বাদ বিতণ্ডা করা। তো আমার নবী বলতেছেন, দুনিয়াতে হক আদায়ের জন্য যে বাদ বিতণ্ডা করো, এর চেয়ে আরো বেশি আর্গুমেন্ট করবে কারা? মুমিনিনরা, আল্লাহর ওলিরা, আল্লাহর দরবারে। কাদের সাথে? তাদের ভাইদের জন্য, তাদের ভাইদের জন্য যাদেরকে আল্লাহ অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি মুমিনরা, মুমিনে হকরা তাদের ভাইদের জন্য আল্লাহর দরবারে আদবের সাথে রুবুবিয়তের আদব বজায় রেখে আর্গুমেন্ট করবেন। এটা আমরা বলছি না, যিনি এই কথা বলার হক রাখেন ইমামুল মুরসালিন নবী বলছেন। সুবহানাল্লাহ। কি হবে জানেন? আজকে রেখে রাখেন, আজ থেকে 20 বছর পরে মুসলিম শরীফের মধ্যে এই হাদিসগুলো থাকবে না, এগুলো উঠিয়ে দেওয়া হবে। বুখারীর মধ্যে বুখারী পরিবর্তন হয়ে যাবে। আমরা এই কাজের মধ্যে নেমেছি, সেই জন্য কহরা গজব করতেছে আমাদের উপর। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা 1250 বছর যে জাতি পৃথিবীকে রুল করেছে, সেই জাতি এরকম লাঠির কাঁঠাল হওয়ার কথা ছিল না। লাঠির কাঁঠাল কেন হলেন? কারণ এটার জন্য যত টাকা যত পয়সা যাই আসুক, আপনি চিন্তা করে দেখেন সমাজে আপনার দাম আছে কিনা। আমাদের দেশেও আপনি সমাজে আপনি পলিটিক্যাল পার্টি করেন, তো আপনি মানুষকে বলতে পারেন সেটা। আপনার জবান লজ্জায় আপনি বলতেও পারেন না, পরিচয় দিতে পারেন না, অথচ সেটা হওয়ার কথা ছিল না। আমি আপনাদেরকে বলছি, এই জায়গাগুলো অনেক সেনসিটিভ জায়গা। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে না পারলে আমাদের খাইর নাই।
নতুবা আল্লাহ পাকের মেহেরবানি আকীদার বিষয়গুলো সহি হয়ে গেলে আমরা এক ভাইয়ের হাত ধরে অনেক দূর যেতে পারবো, কিন্তু আমি আপনার হাত ধরতে পারতেছি না। তো আপনি এই বিষয়গুলো যদি ক্লিয়ার না করেন তাইলে আমি আপনার হাত ধরবো কি করে? আমার নবী ইরশাদ করছেন, আমার নবী বলতেছেন পারবে, আপনি বলতেছেন পারবে না, আমি কার কথা শুনবো? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাযীনা উদখিলুন নার, যাদেরকে অলরেডি আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছেন, ক্বালা, তারা আল্লাহর দরবারে বলবেন, ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। আল্লাহ, এই আমার ভাই আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করেছে, আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিলেন। আমার আল্লাহ কি বলবেন? ক্বালু ফায়াকুল, ক্বালা ফায়াকুল। বর্ণনাকারী বলছে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইযহাবু, ইরশাদ করবেন, ফাআখরিজু মান আরাফতাহুম মিনহুম, যাও জাহান্নামে গিয়ে যাদেরকে চেনো তোমরা তাদেরকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ, তাদেরকে বের করে নিয়ে আসো। এখন বুঝছেন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে লাভ আছে না নাই? আছে। আমার নবী বলতেছেন লাভ আছে, আপনি বলতেছেন লাভ নাই। আচ্ছা, এর পরবর্তীতে ক্বালা ইযহাবু ফাআখরিজু মান আরাফতাহুম মিনহুম ক্বালু ফায়াতুনাহুম ফায়ারিফুনাহুম বিসওয়ারিহিম। তারা আসবে জাহান্নামে, চেহারা দেখে দেখে চিনবে। সেই কারণে আল্লাহর ওলিদের দরবারে বারবার যাওয়া লাগে। হঠাৎ করে একদিন গেলে আপনারা চিনবে না, প্রত্যেকদিন আসা যাওয়া হলে চিনবে। সপ্তাহে সপ্তাহে আসা যাওয়া করলে চেনা পরিচয় থাকবে। চেনা পরিচয় থাকলে ওনারা জাহান্নামে আসবেন, আসার পরে ওনারা চেহারা দেখে চিনবেন। আমার নবী ইরশাদ করছেন, ফামিনহুম মান আখাযাতহুন নারু ইলা আনসাফি সাকাইহি ওয়া মিনহুম মান আখাযাতহু ইলা কাবাইহি ফায়ুখরিজুনাহুম ফায়াকুলুনা রাব্বানা ক্বাদ আখরিজনা মান ক্বাদ আমারতানা। হায় হায়, তাদের মধ্যে যখন জাহান্নামে ওনারা ঢুকবে, কেউ কেউ গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে গেছে। এরকম অবস্থা থেকে উনি আল্লাহর ওলিরা যারা যাকে চেনে মুক্তি দান করবেন। এরপরে আল্লাহর দরবারে আরজ করবেন, মাওলা আপনি যেভাবে যেভাবে হুকুম দিয়েছেন আমরা সেভাবে সেভাবে আপনার বান্দাদেরকে বের করেছি। ক্বালা ওয়া ইয়াকুলু আখরিজু মান কানা ফি কলবিহি ওয়াজনা দিনারিন মিনাল ঈমান সুম্মা ক্বালা মান কানা ফি কলবিহি ওয়াজনা নিসফি দিনারিন হাত্তা ইয়াকুলু মান কানা ফি কলবিহি ওয়াজনা যাররা। শেষ পর্যন্ত বলা হবে, যাও যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বলেন তো আমলের কারণে বের করছে না ঈমানের কারণে? ঈমানের কারণে। এই জন্য আমরা ঈমানের উপর বেশি জোর দেই। আমরা ঈমানের উপরে ওয়াজনা যাররা, সামান্য যাররা পরিমাণও যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো। তখন আপনি প্রশ্ন করতে পারেন, কাজটা কি আল্লাহ করতে পারতেন না? পারতেন। কাজটা যদি আল্লাহই করে ফেলতেন তা আল্লাহর ওলিদের সম্মান আপনি বুঝতে পারতেন? আল্লাহর ওলিদের শান বুঝানোর জন্য কি করা হয়েছে এটা আমরা সবাই করি। আমরা বিভিন্ন মজলিসে যাই, ধরেন একটা মজলিসের মধ্যে গিয়েছি চাঁদপুরের দিকে, ওখানে আমাদের একজন উস্তাদ ছিলেন, ক্লাস 5-6 এর দিকে, 5-6 এর মধ্যে পড়িয়েছেন। এখন জীর্ণ শীর্ণ হুজুর, বুঝতে পেরেছেন না, গ্রাম হুজুর লুকে একটা করে চলে আসছে জুব্বা কাব্বা করে। এখন ওনাকে দেখতে তো ইয়া লাগতেছেন। আচ্ছা যাই হোক, এখন তো আমাদেরকে স্বাভাবিক মানুষজন বেশি, ওখানে উনি যে আমার সাথে কথা বলবেন উনি তো এই সুযোগও পাইতেছেন না। তো আমরা কি করছি, এখন কিভাবে বুঝাবো যে উনি আমার উস্তাদ? মানুষকে বুঝাইতে হবে না। তো আমরা উঠে আগে বলছি মানুষ সরে যান, হুজুরকে সামনে আসতে দেন। তো পা ধরে সালাম করছি। পা ধরে সালাম করার পরে এখন উনি 1 মিনিট আগে ছিল 0, এখন হয়ে গেছে হিরো 1 মিনিটের ভিতরে। কেন? ও পা ধরে সালাম করার কারণে। বুঝতে পেরেছেন? কিছু কাজের মাধ্যমে আরেক ব্যক্তির সম্মান মানুষের সামনে প্রপারলি উপস্থাপিত হয়। আমার আল্লাহ এই কাজ করার জন্য আমার আল্লাহর দয়াগুলো, আল্লাহর যারা আহজাব দল, আমার আল্লাহর যারা ব্যক্তি, তাদের মাধ্যমে আল্লাহ উপস্থাপন করেন। এবং এটার জন্য কি আপনি দুঃখ প্রকাশ করতে পারবেন? খাইতে কোনো কাজে আপনি দুঃখ প্রকাশ করলে কোনো কিছু যায় আসে না। আমার আল্লাহ বলেন, আমি যা মন চাই করি, আমি যা মন চাই করি, কোনো কিছু পরোয়া করি না। এখন আপনারা বলেন, এটা মুসলিম শরীফের রিওয়ায়াত এবং এটা ইমাম নাসাই, ইমাম তিরমিজি, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম রিওয়ায়াত করেছেন। এই কাজে আল্লাহর ওলিদের মাধ্যমে মানুষ উপকৃত হয়। যে ব্যক্তি এক ছেলেকে হাফেজ করেছে, হ্যাফজ করেছে, কোরআনের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলেছে,
সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পরিবারের 7 জন 17 জন 40 জন ব্যক্তিকে শাফাআত করতে পারবে। আপনি বলতেছেন কেউ কারোর জন্য কোনো উপকার, কেমন কোনো উপকার আসবে না? আপনার আমলের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে কোন আমলের মাধ্যমে কোন ব্যক্তি নাজাত পাবে না আল্লাহর রহমত বাদে। আমার নবী বলতেছেন আমিও লড়তে পারবো না আমার আল্লাহর রহমত না হলে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন? একের আমল দিয়ে একের খবরে ও সাদা কাপড় আপনি দেখতেছেন সাদা কাপড়, আমার ভিতর সাদা না কালো আপনি জানেন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে ধরে ফেললে তখন বুঝতে পারবেন কে সাদা কে কালো। আম্মাতুন নাস যারা আছে, আপনারা যারা সাদা দাড়ির লোক, হ্যাঁ আমি তো দেখতেছি আপনারা আমাদের 250-300 বছর আগে জান্নাতে গিয়ে ঢুকে, আপনারা আমরা যখন জান্নাতে যদি আল্লাহ নিয়ে যান অবশ্যই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবো আপনারা ঘুমায় আপনারা 250-300 বছর অতিবাহিত হয়ে গেছে। কেন? ও বেশি জানছে না হিসাব করাই গন্ডায়। আপনারা তো বলবেন আল্লাহ জানি না, আমার আল্লাহ দূর এখানে দিয়ে যাই তো সুবহানাল্লাহ। ওইটারে ধরে রাখ, বেশি কথা বলছে, বেশি কথা তুমি আইও হিসাব কর। বুঝতে পেরেছেন? বেশি জানলে অসুবিধা আছে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন। দুঃখ কেন লাগে জানেন? আপনি আস্তে আস্তে যখন আমাদের যারা ইসলামের হিরো, আমার নবীর উম্মতের হিরো যারা, তাদেরকে যখন আপনি এরকম কলার ধরে টান দেন তখন আমাদের হৃদয়ে গিয়ে লাগে সেটা। কার সাথে কথা বলতেছেন আপনি? আসেন, আমি হুজুর আল্লামা ইকবালকে তো সবাই চিনেন, হ্যাঁ? ইংল্যান্ডের মধ্যে ইকবাল স্ট্রিট আছে। আধুনিক যুগে গত 200 বছরে যে সমস্ত ব্যক্তি পৃথিবীতে গ্রেটেস্ট স্কলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তোর মধ্যে আমাদের সাবকন্টিনেন্ট থেকে ডক্টর আল্লামা ইকবাল last 200 years from Japan, German, New York, England, Scandinavian countries, European countries, যত countries আছে last 200 years এর মধ্যে যত ফিলোসোফার দার্শনিক পৃথিবীতে এসেছে, he is top of them, আল্লামা ইকবাল। That's why ইংল্যান্ডের মধ্যে ওনার নামে একটা রাস্তা করা হয়েছে, ইকবাল স্ট্রিট। উনি অসম্ভব বড় মাপের স্কলার ছিলেন। প্রথম জীবনে অর্থনীতিবিদ ছিলেন, এরপরে ব্যারিস্টার ছিলেন, এরপরে দার্শনিক, এরপরে সুফি, এরপরে কি সুফি, আল্লাহর ওলি। কিন্তু ক্লিন শেভ। উনি হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি মসনবী শরীফ পড়া শুরু করলেন। এই মসনবী আল্লামা ইকবালকে আল্লামা ইকবাল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। উনি এই মসনবী পড়ে যখন ইকবাল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন, তখন উনি একটা কিতাব লিখেছেন আসরারে খুবি। উনি এটা ফার্সি ভাষায় লিখেছেন, উর্দুতে ট্রান্সলেট হয়েছে, উর্দু ভাষায় লিখেছেন, কিন্তু অনেক উঁচু পায়া। এগুলা হচ্ছে মানে অসাধারণ কিতাব আর কি, যে ব্যক্তি না পড়ে মারা যাবে সেই ব্যক্তি অনেক বড় মিস করেছে। এরকম কিতাব জালালউদ্দিন রুমির মসনবী যদি আপনি তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারেন, আমি গ্যারান্টির সাথে বলছি তরুণ প্রজন্মের মধ্যে অশ্লীলতা অন্তত খতম হয়ে যাবে। আমাদের ভাইয়েরা কি করছে, উঠে পড়ে লিখেছে তরুণ প্রজন্মকে জালালউদ্দিন রুমি থেকে বাঁচানোর জন্য। এটা পড়তে পারবে, এটা পড়লে সবকিছু খতম, এটা পড়লে সবকিছু খতম। আমি বলতেছি এক পেজ পড়ো, পড়ার পরে নামাজে দাঁড়াও, দেখবা তোমার নামাজের মধ্যে পরিবর্তন কেমনে আসছে। আপনারা বুঝতে পেরেছেন? খতম হয়ে যাচ্ছে। আগে এই কিতাবগুলা না পড়লে আলেম বলা হতো না, এই কিতাবগুলা না পড়লে আলেম বলা হতো না। যাই হোক, হুজুর আল্লামা ইকবাল উনি মুজাদ্দেদে আল-ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন তো মুজাদ্দেদে আল-ফেসানি, শেখ আহমদ সারহান্দি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু। আজকে আমাদের ইকবাল ভাই মেসেজ দিছে, আপনারা ইনভিটেশন পাইছেন তো? উনি কি বলছে, খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমি ভয় পাইছে রাদিয়াল্লাহু আনহু বলতে কি পাইছে, ও সাহস পাই নাই। আমাদেরকে কিছুদিন আগেও আমাদের উস্তাদ মিশরের ডক্টর জামাল ফারুক রাহমাতুল্লাহি পড়াইতেছেন, তার কিতাব উনি পড়াইতেছেন আকীদা তাহাবিয়া, ইমাম তাহাবি কি বলছে, ওয়াকালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কায়নাতের স্টুডেন্ট সব এখানে আছে না? এগুলা নিয়ে উম্মতের মধ্যে কোনো ভেজাল ছিল না। যেই 2-3 জায়গা থেকে আওয়াজ আসছে, আমাদের সেক্রেটারি সাহেব ভয় পেয়ে গেছেন না, এইরকম সব জায়গার মধ্যে হচ্ছে।
ভয় পাওয়া না, ফিতনা থেকে বেঁচে যাওয়া, ফিতনা থেকে। এখন ফিতনা থেকে বাঁচতে বাঁচতে এক সময় কি হয়, তরুণ প্রজন্ম বুঝতেই পারে না। বুঝতে পেরেছেন? আমি বলতেছি না ইউ শুড সে রাদিয়াল্লাহু আনহু, না না, আমি এটা বলতেছি না, আমি শুধু কনসেপচুয়াল ক্লারিটি করতেছি যে রাদিয়াল্লাহু আনহু বলেন, রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো কিছু না বলেন, কোনো কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না, কিন্তু হকদার কিসের সেটা আপনারা বুঝতে হবে। হ্যাঁ, তো আল্লামা ইকবাল উনি বলছেন হযরত মুজাদ্দিদে আলফে সানির মাজারে জিয়ারতে গিয়ে উনি এই শেরগুলা লিখছেন, এই শেরগুলা লিখছেন। ডক্টর আল্লামা ইকবালকে সবাই ডক্টর আল্লামা ইকবাল বলে, ঠিক না? সব জায়গার মধ্যে ওনাকে নিয়ে চর্চা হয় এখন। তো এগুলা উনি নিজে লিখেছেন। কি লিখেছেন? হাজির হুয়া মে शेख मुजद्दद की लहद पर, हाजिर हुआ मैं शेख मुजद्दद की लहद पर, वो खाक है जेरे फलक मतलए अनवार। উনি বলছেন আমি উপস্থিত হয়েছি হযরতে মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহির কবরে, মাজারে। वो खाक है, এই মাটি আল্লাহর আসমানের নিচে রব্বে জুল জালালের আনোয়ার তথা নূরকে ধারণ করে এই মাটি। বুঝতে পেরেছেন? ये खाक के जर्रों में से है शर्मिंदा सितारे, सुभान अल्लाह। को এই মাটি, যদিও এই মাটি, এই মাটির বালিগুলা ইভেন আসমানের চন্দ্র পর্যন্ত এদেরকে দেখলে লজ্জা পেয়ে যায়, লজ্জা পেয়ে যায়। ये इस खाक में कुशीदा है वो साहिब असरार। তো এই মাটি ধারণ করে আছে এমন একজন রহস্যজনক ব্যক্তিকে, যাকে আমরা মুজাদ্দিদে আলফে সানি নামে চিনি। এরপরে বলছেন গর্দন না ঝুঁকি জিসকি জাহাঙ্গীর কি আগে, যে ব্যক্তি নিজের মাথাকে তৎকালীন যুগের বাদশা আকবরের সামনে নত করে নাই, जिसके नफ्स के गरम से है गर्मी अहरार। তো যার সিনায়ে পাকের নূরের মাধ্যমে বড় বড় আল্লাহর ওলিদের সিনা আলোকিত হইত। वो हिंद में सरमायाए मिल्लत का निगहबान, উনি কুল সারহিদ মানে সাবকন্টিনেন্ট অফ এশিয়ার মধ্যে যারা আল্লাহ রাসূলের জন্য কাজ করে তাদের রক্ষা কবচ। আল্লাহ ने बरवक्त किया जिसको खबरदार, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে টাইম মতো যাকে আল্লাহ খবরদার করেছেন আকবরের ব্যাপারে। वो এরপরে वो हिंद में सरमायाए मिल्लत का निगहबान, আল্লাহ ने बरवक्त किया जिसको खबरदार, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে টাইম মতো যাকে পাঠিয়ে মুসলিম মিল্লাতের ঈমানকে বাঁচিয়েছেন, মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা আর কথা না বাড়াই, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে যে সমস্ত কিতাবগুলো লিখিত হয়েছে, এমনিতে অনেক কম কিতাব লিখিত হয়েছে, তবে যে সমস্ত কিতাব লিখিত হয়েছে তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব হচ্ছে সিয়ারুল আউলিয়া। এটা লিখেছেন হামিদ বিন ফজলুল্লাহ আল কিরমানি। হামিদ বিন ফজলুল্লাহ আল কিরমানি উনি হযরতে শেখ নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সমসাময়িক কালের মানুষ। উনি লিখেছেন সিয়ারুল আউলিয়া। হুজুরের ব্যাপারে যত কিতাব রচিত হয়েছে, দ্য বেস্ট রেফারেন্স বুক অফ অ্যাবাউট হিজ লাইফ। হুজুর জন্মগ্রহণ করেছেন 530 হিজরিতে। আমরা যদি সেটাকে এভাবে বলি তাইলে 1139 খ্রিস্টাব্দ 18 এপ্রিল 18th April 1139 1139। Today is 2024, about 1000 years ago, 1000 years ago। আচ্ছা, কেউ কেউ বলেছেন 535, আমরা ওদিকে না যাই। আপনারা যদি দ্য প্রিচিং অফ ইসলাম, এটা লিখেছেন স্যার টি ডব্লিউ আর্নল্ড। এটা ইংরেজি, আমাদের ছেলেরা ইচ্ছে করলে এগুলো গুগল থেকে আমায় পড়তে পারে। স্যার টি ডব্লিউ আর্নল্ড, ওনার বই দ্য প্রিচিং অফ ইসলাম। যদিও সব দিক থেকে আমরা এগুলাকে কি করি না, এদেরকে আমরা বলি ওরিয়েন্টালিস্ট, পাশ্চাত্যবিদ। এরা ইসলামের সম্পর্কে অনেক বই লিখেছে, কিন্তু কিছু মানে ম্যাক্সিমাম বইয়ে 30%, 35, 40% দিয়ে উম্মতে মুসলিমাকে কনফিউজ করে ফেলেছে উইথ রিগার্ড টু দি অথেন্টিসিটি অফ ইসলাম। This is their target, this is their aim and objective, and they become successful of their objective. However it is, আপনারা পড়তে পারবেন দ্য প্রিচিং অফ ইসলাম। এরপরে উলামায়ে কেরাম যদি পড়তে চান, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন আখবারুল আখিয়ার। আখবারুল আখিয়ার আর্নল্ড বলার পরে আমাদের ছেলেরা চুপ বড় করে তাকায়, কারণ ইংরেজির নাম তো আর্নল্ড। কিন্তু আমি এরপরে যার নাম নিয়েছি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এটারে 100 ভাগ করলে 1 ভাগও হবে না আর্নল্ড।
এটা উম্মতে মুসলিমার হিরো, আমার নবী হিরো। এশীয় উপমহাদেশে যারা আজকে নিজেদেরকে মুহাদ্দিস দাবি করতেছে, প্রত্যেকে ওই দেহলভী পরিবারের কারণে। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী, শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী, সমস্ত বড় বড় মুহাদ্দিসিন। যাই হোক, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার এই বর্ণনা মতে হুজুরের জন্ম হচ্ছে ইরানের সিস্তান এলাকার সানজার শহরে। ইরানের একটা এলাকার নাম হচ্ছে সিস্তান, ওই সিস্তানের সানজার গ্রামে হুজুরের জন্ম। এটাই বেশিরভাগ মানুষ, বেশিরভাগ স্কলার এটাকে প্রেফার করেছেন। কোন জায়গায়? ইরানের সিস্তান গ্রামে সানজার এলাকায়, সিস্তান শহরে সানজার নামক গ্রামে হুজুরের জন্ম। কেউ কেউ এই জন্য হুজুরকে বলা হয় সানজারি। হুজুরকে কি বলা হয়? সানজারি। আচ্ছা, অন্য বর্ণনা মতে কাবুলের একেবারে মানে হিরাত আর কাবুলের মধ্যবর্তী একটা জায়গা আছে, এটাকে বলে সাজিস্তান। কেউ বলেছে উনি সাজিস্তান নামক জায়গায়, এলাকায়, যেটা আফগানিস্তানের অন্তর্ভুক্ত, ওখানে জন্মগ্রহণ করেছেন। আমি জাস্ট এটা আপনাদেরকে এমনিতে রেফারেন্সের জন্য বললাম। আচ্ছা, মাতা এবং পিতা উভয় দিক থেকে হাসানি এবং হুসাইনি, এটাকে আমরা বলি নাজিবুত তারাফাইন। নাজিবুত তারাফাইন, যারা মায়ের দিক থেকে, বাবার দিক থেকে আলে বাইত রাসূল, এদেরকে আমরা বলি নাজিবুত তারাফাইন। উনি মায়ের দিক থেকে হাসানি, পিতার দিক থেকে হুসাইনি। তাহলে আলে বাইত রাসূল, আমি 2-3 জুমা আগে আপনাদেরকে কি বলেছি? আমার নবী একমাত্র কন্যা, আমার নবীর আরো কন্যা সন্তান ছিল, কিন্তু যাদের মাধ্যমে আমার নবীর আলটা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, ওইটা হচ্ছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক কন্যার মাধ্যমে আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেখানে যেখানে ইসলাম প্রচারিত হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আহলে বাইতে রাসূল। এই কারণে আমার আল্লাহ ফাতেমাতুজ জাহরার নামই দিয়েছেন আল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। যাই হোক, হুজুরের বয়স যখন 15 বছর, ওনার আব্বাজান ইন্তেকাল করে। এটা আজীব ব্যাপার, বুঝি না। মানে যাদের মাধ্যমে আল্লাহ দ্বীনের খেদমত নিয়েছে, মা বাবাকে তুলে দিয়েছে। হ্যাঁ, আমি এটা আল্লাহর দরবারে জিজ্ঞাসা করার বড় ইচ্ছা। বাইরে আল্লাহরে আপনি ওই মা বাবা ধরে টানতেন কেন বুঝি না, তাই অসুবিধা। যাই হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ অনেক ভালো বুঝেন। তবে একটা জিনিস কি, আমার আল্লাহ মা বাবাকে তুলে যে শূন্যতার সৃষ্টি করেন, তার চেয়ে বেশি পূর্ণতায় আমার আল্লাহর রহমতে এগিয়ে আসে। ঠিক আছে, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে 15 বছর বয়সে বাবা মারা যান। এরপরে উলুমুদ্দিন, দ্বীন অর্জনের জন্য হুজুর, ইলমে দ্বীন অর্জনের জন্য হুজুর বিভিন্ন জায়গায় সফর শুরু করেন। কোন আল্লাহর ওলি যখন ওনারা বেলায়েত বা ওলি হিসেবে প্রসিদ্ধি পেয়ে যান, যখন মানুষের হেদায়েতের কাজে লেগে যান, তখন ওনারা কত বড় মুহাদ্দিস মুফতি ছিলেন এটা ঢাকা পড়ে যায়। তা আমাদের ভাইরা মনে করে ইনাদের এলমি কোনো কি নাই, কোনো কিছু নাই। না না না, আপনি বুখারী মুসলিম যদি খুলেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে বর্ণনাকারীর নাম আছে না, ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, ওখানে দেখবেন কত পার্সেন্ট আল্লাহর ওলি। কিন্তু মুহাদ্দিস হিসেবে এদেরকে আর কেউ চেনে না, মুহাদ্দিস হিসেবে কেউ চিনে না। কারণ ওনাদের অবস্থা যখন পরিবর্তন হয়ে বেলায়েতের দিকে চলে যায়, তো মানুষের হেদায়েতের কাজে লেগে যায়। তো উনি কত বড় মুহাদ্দিস ছিলেন সেটা আর মানুষ মনে রাখে না। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে হুজুর বড় আলেম হয়ে যাওয়ার পরে মসজিদে নববীতে 3 বছর, কয় বছর? 3 বছর ইলমে হাদিসের দর্স দিয়েছেন। কত বড় মুহাদ্দিস হলে এটা সম্ভব? আপনি এই যুগে তো নাই, সেই যুগে কত বড় বড় মুহাদ্দিসের সুযোগ দেওয়া হইতো। এই কথাটা এসেছে সৈয়দ হাশেম ফতেহপুরি। উনি বলেন, আমি আশফিয়া লাইব্রেরিতে একজন মুহাদ্দিসের একটা কল পড়েছি, কথা পড়েছি, যেখানে উনি এই কথাটা উল্লেখ করেছেন। কিন্তু আমাদের মুসলিম দুনিয়ার দুর্ভাগ্য হচ্ছে, হালাকু খানরা যখন বাগদাদ আক্রমণ করে, ওনারা প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে মুসলমানদের লাইব্রেরি গুলা জ্বালিয়ে দেয়। যে কারণে লাখো লাখো কিতাব পুরে ছারকার করে দিয়েছে। সেই লাখো কিতাবের মধ্যে মুসলমানদের একেবারে, ওরা চেয়েছে মুসলমানদেরকে সব দিক থেকে একেবারে পঙ্গু করে দিতে, সেই জন্য কিতাবগুলো জ্বালিয়ে দিয়েছে। যার কারণে অসংখ্য কিতাব আমাদের হাতে নাই।
মুসলমানরা সেই যুগে সেই পরিমাণ কিতাব লিখেছে যে এলমের দিকে আমাদের এখন বিন্দু পরিমাণ। আপনারা দেখেন না ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকাতে, ইংল্যান্ডে আমাদের এখানকার লোকজন এই যে ট্রেন সফর করছে হাতের মধ্যে বই আছে, আমাদের কিন্তু ঘরে বই নাই এখন। অথচ আমাদের যারা পূর্বপুরুষ তারা জ্ঞান কাকে বলে, জ্ঞান, হোয়াট ইজ নলেজ, মা হুয়াল ইলম, এটার উপরে মুসলমানরা না লিখলেও 2500-3000 পেজ লিখছে। আপনি চিন্তা করতে পারবেন। আমার এখনো মনে আছে, আমি আমাদের বাংলাদেশের একজন বড় বিশ্ববিদ্যালয়ের বড় অধ্যাপক, উনি যখন আন্ডারস্টিমেট করে করে আমাদের যেটা হয়, আমাদেরকে সব জায়গায় পরীক্ষা দিতে হয়, সবাই আমাদের উপর কথা বলতে চায়। সিম্পল আগদের অনুষ্ঠানে গেলেও দেখবেন যে সুটেড বুটেড একজন আসলে যখন দেখেন আমরা মৌলবীরা গেছি, উনি ওখানে মাস্টারি করতে চায়। এটা আমাদেরকে করতে হয়, আল্লাহ পাকের মেহেরবানি। তো উনি ওই জায়গায় বুঝতেছেন না, একটু ডাউন করে কথা বলা। তখন স্যারকে বলছিলাম একটা কাজ করেন, আমরা যখন কিছুই জানি না, আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কনফারেন্স হলে একটা প্রোগ্রাম করেন 7 দিনের, সাবজেক্ট হলে জ্ঞান কাকে বলে, জ্ঞান কিভাবে অর্জিত হয়, জ্ঞান অর্জনের এই মাধ্যমগুলা কি কি, এটা নিয়ে আপনি 7 দিন লেকচার দিবেন, 3 ঘন্টা আপনি, 3 ঘন্টা আমি, আপনার ছাত্ররাও সিদ্ধান্ত নেবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আল্লাহর মেহেরবানি। এটা আমরা হচ্ছে হাজাফত মিন ফাদলি রব্বি, হাযা মিন ফাদলি রব্বি। এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমাদের উলামায়ে কেরামের জন্য সেই পরিমাণ কিতাব লিখে গেছে। আর আজকের দিনে আমরা আমরা যারা এখানে আছে, আমরা মুখে হাত দিয়ে বলতে পারবো লাস্ট কবে কিতাব পড়ছি কোন একটা বই, বাইরে কোন একটা বই ইংরেজি হোক পড়েন না, না পড়লে আপনার ছেলেরা পড়বে না। ছেলেদেরকে পড়ার জন্য অভ্যস্ত করেন, ডিপ্রেশন আসবে না। আপনি যদি ফেসবুক চালান সারাদিন ডিপ্রেশন আসবে, মন খারাপ হয়ে যাবে, ইরিটেটেড হয়ে যাবে, ঘরের মধ্যে ঝগড়া করবেন, বাচ্চাদেরকে মিসবিহেভ করবেন, ইনট্রিট করবেন। কিন্তু আপনি যদি বই পড়ায় অভ্যস্ত হন, তাহলে আপনার মধ্যে এই জিনিসগুলো আসবে না। বই পড়াতে অভ্যস্ত হন, আমার নবীর সিরতের কিতাব রাখেন, আল্লাহর ওলিদের কিতাব রাখেন, ইয়া উলুমুদ্দিন রাখেন, জালালউদ্দিন রুমির কিতাব ইংরেজিতে ট্রান্সলেশন আছে, ওগুলো রাখেন, এক পেজ পড়েন, তারপরে ঘুমান। ছেলেদেরকে বইয়ের প্রতি আসক্তিটা বাড়িয়ে দেন। এরপরে হুজুর একটা নির্দিষ্ট বয়সের মধ্যে হুজুর এবার একজন মুর্শিদের তালাশে বের হয়। সবার জন্য মুর্শিদ দরকার হয়। সেই যুগে বেদাত ফতোয়া দেওয়ার কেউ ছিল না, বড় বড় আলেম ছিল, বড় বড় আলেম ছিল। হুজুর যাইতে যাইতে হারওয়ান পর্যন্ত চলে যান। কোথায়? হারওয়ান। এই হারওয়ানটা হচ্ছে খোরাসানের একটা গ্রাম, খোরাসানের একটা গ্রাম হারওয়ান। সেখান থেকে হযরত উসমান, হারুনি না হারওয়ানি, কিন্তু এটা হারওয়ানিটা আমরা ওই আমাদের দেশে তো হারুন নাম আছে, তো অসুবিধা কি, হারওয়ানকে হারুন বানাই দিতে সহজ। হ্যাঁ, আমাদের ওখানে ইংল্যান্ডের মধ্যে একটা রাস্তা আছে ব্যারেক রোড। তো এটা আমি যখন নতুন নতুন গেছি, আমাদের মসজিদ একদম বারিক রোডের পাশে। আমি চিন্তা করতেছি বারিক মিয়া চাচার নামে ইংল্যান্ডের বারিক মিয়া চাচা অনেক বড়, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, মাশাআল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুক। অনেক মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। একদম ইংল্যান্ডের মধ্যে বয়স্ক লোকদের মধ্যে, মানে প্রথম যারা আসতেন তাদের মধ্যে অনেক সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন। তো আমি মনে করছি ওনার নামে বারিক রোড। আমি তো ট্যাক্সি আমারে বলতেছি বারিক রোড, দেয়ার ইজ নো সাচ রোড ম্যান, বাট বারিক রোড। পরে আমি একজনকে বলতেছি বাইরে বারিক রোড বলছেন, হুজুর বারিক। আমি বলছি স্পেল করেন, হুজুর BARR না না BARR এটা বারিক রোড হয় কেমনে? এটা হুজুর এটা ব্যারিক রোড, এটা বাঙালির সবাই বারিক রোড বলে। বুঝতে পারছেন? তো আমাদের দেশে এই উসমান হারওয়ানি আমাদের দেশ পর্যন্ত যাইতে যাইতে কি হয়ে গেছে? হারুনি। বলতে সহজ তো, হারওয়ানি বলতে কঠিন। অসুবিধা নেই, হারুনি চলুন। আমি জাস্ট আপনাদের জানানোর জন্য, কালকে আবার আপনারা পণ্ডিতি করতে যাই, হারুনি হয়ে গেছে, এটা হারুনি রাখেন। আমি জাস্ট আপনাদেরকে জানাই না। তো এটা খোরাসানের একটা গ্রাম হারওয়ানির মধ্যে উনি গেলেন। তখন হযরতে উসমান হারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন বাগদাদে, তো যেই বছর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জনী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদ পৌঁছেন, ওইটা হচ্ছে 562 হিজরি, 562 হিজরি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে চলে যান 561 হিজরিতে। তাইলে 1 বছর আগে আর পরে, 1 বছর পরে উনি হযরত উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলার দরবারে যান। এটা আমরা বুঝতে পারি হযরত উসমান হারওয়ানি উনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ফয়েজ প্রাপ্ত। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের উলামায়ে কেরামের এটা শান ছিল, একজন বড় আলেম যেখানে থাকেন সবাই গিয়ে সেখানে কি করেন? ঘর বাঁধেন। তো হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 562 হিজরিতে হযরতে বাগদাদে গমন করে। ওখানে হযরত উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন।
ওনার সোহবত এখতিয়ার করে। কয় হিজরিতে? 562 হিজরিতে। আপনারা যে বলেন এটা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আছে। বাগদাদ, বাগদাদ, এটা আমি আপনাদের চিটাগের শহর আর সিলেটের শহরের কথা বলছি, বাগদাদের কথা বলতেছি। মানুষকে আমি বড় লাখো মানুষের সামনে চিটাগের মানুষজন বড় ভালো, কিন্তু চিটাগের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে বেদাত ঢুকে গেছে। বেটা, চিটাগের মধ্যে এই কমি করানোর হোক, সুন্নি করানোর হোক, মাদ্রাসা যেগুলো আছে, ওয়াজ করে যে মুফাসসিরে কোরআন গিয়ে যাও, পড়াও, ফাজিলের মধ্যে গিয়ে ডিগ্রি ক্লাসে নিয়ে দিয়ে পড়াও, ক্রেন দিয়ে টেনে বের করতে হবে। কি দিয়ে? ক্রেন দিয়ে টেনে বের করতে হবে মানুষকে। এই যে আমি এখন ফটফট করতেছি, আপনাদের মনে হইতেছেন আমি বহুত বড় আলেম। আচ্ছা, আমি আলেমটা কেমনে বুঝবেন? আপনাদের কোরআনের মধ্যে কোনো কষ্ট আছে না? আপনি আলেম ওলামা নিয়ে যখন ক্লাস করাইবেন, পড়াবেন, তখন আমরা বুঝতে পারবো আপনি কত বড় জিনিস। এখানে তো যা মন চাই বলে চলে গেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা তো জিজ্ঞেস করতো, হুজুর হইতে হই হাদিসে সনদ বলেন, হাদিসে সনদ বলেন। তো সনদ বলতে গেলে ঢুকে পড়ে গেছি না? আজি একজনকে নিয়ে গেছেন আমাদের ওখানে আন্তর্জাতিক মসজিদ বলে, সৌদি আরব। He doesn't know how to speak in Arabic. He doesn't know how to address people. জিজ্ঞেস করা হয়েছে, কাম মিনাল কুতুব আনতা আল্লাহ, how many books you have written? কিন্তু এখন how many books বলতেছে, how many books বলিও না, রিটেন করতে গেল। আপনি এগুলো এগুলো না করা উচিত। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাই হাই সবকিছু নিয়ে রাজনীতি, সবকিছু নিয়ে আল্লাহ অন্তত আমাদের এলাকার জায়গাগুলোকে এই মুনাফিকগুলোকে রক্ষা করুন। আমিন। আমি আপনাদেরকে বলতেছি, এখন এটা সিয়ারুল আউলিয়ার মধ্যে এই ঘটনাগুলো এসেছে। এর পরবর্তীতে হযরতে উনি 531 হিজরিতে জন্ম, 532 হিজরিতে, তাহলে ওনার বয়স তত 30 বছর। টকবগে জওয়ান। হায় হায়। হযরত উসমান হারওয়ানির সোহবতে দীর্ঘদিন থাকার পরে, কারণ খাজা মাইনুদ্দিনকে নিয়ে আল্লাহর একটা প্ল্যান আছে না? আল্লাহ তো সব সেট করে রেখেছেন, কোথায় কোথায় যাবেন, কোথায় কোথায় আসবেন। এটা তো অ্যাক্সিডেন্টাল বিষয় না, এগুলো তো ডিভাইন ওয়েল প্ল্যান। এরপরে খাজা মাইনুদ্দিনকে নিয়ে হযরত উসমান হারওয়ানি উমরাতে গেছেন। গিয়ে কাবা শরীফের মধ্যে গিয়ে হযরতে, কারণ সুলতানে হিন্দ হবেন, সুলতানে হিন্দ, মুকুটহীন সম্রাট। সেদিনও ছিল সম্রাট, আজকেও সম্রাট। দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনারা এত ফতোয়া, উরুসে যান দেখি, লাখো কোটি জনতা, লাখো কোটি জনতার মধ্যে সাধারণ মানুষের কথা বলছি না, লাখো উলামায়ে কেরাম যাদের গর্জনে ক্লাসের আকাশ বাতাস মুখরিত হয়, সে বিশ্ববরেণ্য মুহাদ্দিস মুফতি মুফাসসির গিয়ে উরুসের মধ্যে ধর্ণা দেয়। আপনারা বুঝতে পেরেছেন? পুরুষের দান বক্সের মধ্যে কাউকে বলতে হয় না আসো টাকা দাও, টাকা নিতে পরে সাই হয়ে যায়। আমাদেরকে দিতেছে, পাগল হয়ে যায় একটা অনুষ্ঠান করার জন্য দিতেছে। আপনারা এখানে চিন্তা করে দেখেন, সিম্পল এই অনুষ্ঠান করতে গিয়ে পাগল হয়ে যেতে হয়েছে। এটা আমেরিকা। এটা কি আমেরিকা? $20 $30 বেরিয়ে খবর হয়, কোটি কোটি টাকা প্রত্যেকে আসে, কে দেয় আপনি জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তারপরে আপনারা আমার মজলিসের মধ্যে আগে কিছুদিন আগে এই যে এনায়েতপুরের রুলস গেছে না, এনায়েতপুরের রুলস আপনারা জানেন তো? এনায়েতপুরের রুলস কত মানুষ হয়েছে জানেন? এখন আমি তো আপনাকে 3 লাখ 40 লাখ ফাঁসুয়া কথা, আমি শুধু আপনাকে গ্রামীণ ফোনের যে বসেছে টাওয়ার, তো গ্রামীণ ফোনের এক টাওয়ারের মধ্যে 8 লাখ সিম কভার করে, সেরকম টাওয়ার ওনারা 3টা বসাইছেন। তাইলে আমরা এই হিসাবে কি বলতে পারি? 3 8 24। তো আমরা সামগ্রিক ভাবে যদি বলি তো বলতে পারবো 25 থেকে 30 লাখ লোক। কেমনে বুঝবো পারে গরু কয়টা জবাই করছেন? হুজুর 500 থেকে 1000 গরু জবাই হয়েছে, খাওয়া হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন? কোন মিডিয়া, আপনি কোন ব্যক্তি এগুলো কভার করে না। আপনি এগুলো তো অনেক দূর, চট্টগ্রামের মধ্যে কই কুতুবদিয়া একটা দ্বীপ, এবং নদী পথ পাড়ি দিয়ে যেতে হয়। নদীটা কোনো আপনাদের ওই কুশিয়ারা নদী না, বিসমিল্লাহ করে টকবগাইয়া পার হয়ে গেলে, এটা অনেক খতরনাক নদী, রাতের অন্ধকারে পার হইতে হয়। আজকে এতদিন চলে গেছে, আমি যখন গত 2 বছর আগে আমাকে দাওয়াত করছে, আমি তো নদী দেখে বলতেছি আমার পক্ষে সম্ভব না রে ভাই। পরে নদী মাঝি বলতেছে, হুজুর নিঃসংক চিত্তে উঠে, আজকে 30 বছর আমি এই পারাপারের কাজে আছি, কোনদিন নদীর মাঝখানে আমাকে বিন্দু পরিমাণ ভয় পাইতে হয় না। মানুষ গেছে আসছে। প্রথম 3 বছর আগে আমি গেছি, একদিন আগে উরুস, পরের দিন শেষ হয়ে যাবে। ওনার ছেলে আমাকে বলতেছে, হুজুর 61 টন চাউল
রান্না করে ফেলেছে, 61 টন রাইস রান্না করে ফেলেছে অলরেডি। জাতি ঘুমের মধ্যে, জাতি এখন আছে আরেক তামাশার মধ্যে। 10 লাখ 20 লাখ 50 লাখ কোন দরকার আছে? আমরা জাতিকে এনলাইটেন করি, আলোকিত করি, বক্তব্য দেই, কত মানুষ কত যাচ্ছে কত আসতেছে ডাজন্ট ম্যাটার, জাতিকে এনলাইটেন করি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে কাবা শরীফের মধ্যে নিয়ে গেলেন, কাবা শরীফের মধ্যে নিয়ে গিয়ে ওনার পীর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ মাইনুদ্দিনকে আপনি আপনার মাহবুব বান্দা হিসেবে কবুল করেন। আমার ছাত্র আমার খলিফা মাইনুদ্দিনকে মাহবুব বান্দা হিসেবে কবুল করেন। তো হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসলো, মাইনুদ্দিন আমার মাহবুব বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। I have accepted him as my beloved slave. বুঝতে পেরেছেন এই আওয়াজ? এরপরে হযরতে খাজা মাইনুদ্দিনকে নিয়ে উসমান হারওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহর নবীর দরবারে সালাম করলেন। আল্লাহর নবীর মাজারে পাক থেকে, এগুলা হচ্ছে গায়েবী জিনিস, এগুলা আপনার জন্য আমার জন্য সম্ভব না। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে আমরা এখন এই ক্লাস করি, যেমন আমাদের ক্লাসগুলো হয়, তো ক্লাসগুলো আমি হলাম এখানে, ক্লাসগুলোতে শরীক কত জায়গার লোক, আমরা কোথায় জুমে। এই কথা যদি আজ থেকে 20 বছর আগে আমার দাদিরে বলতাম, আমার দাদি আমার মৃত্যু বলতো না। কারণ উনি চিন্তা করবেন ওনার ব্রেন যতটুকু যায় ততটুকু, এটা হিউম্যান বিং এর নেচার। ঠিক আছে? তো এভাবে এগুলো সেরকম, এগুলো সেরকম। আপনিও মদিনা শরীফ যান, আমিও মদিনা শরীফ যাই, আল্লাহর কিছু খাস লোক মদিনা শরীফ যায়, আমি গিয়ে সালাম দিয়ে চলে আসি। কিছু মানুষকে আমার নবী আতিথেয়তা করেন, মেহমানদারি করেন। তারা যখন নামাজ পড়ে ধ্যানের মধ্যে মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকেন, আমার নবী মুরাকাবার মধ্যে তাদেরকে ধন্যবাদ দেন, আসার জন্য অ্যাপ্রিশিয়েট করেন এবং ভবিষ্যতে আসার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এটা সবার নসিব হয় না, সবার নসিব হয় না। আপনি এই যে পাকিস্তানের তাবলীগ করেন মাওলানা তারেক জামিল, উনি কি বলছেন? আমি আল্লাহর নবীর দরবারে সালাম দিয়েছি কিভাবে? একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর যত পূর্বপুরুষ সবার নাম ধরে সালাম দিয়েছি। আমি আসার সময় এক ব্যক্তি আমাকে বলতেছে, নবী আপনাকে মাজারে যেতে বলেছে। আপনারা বুঝতে পারতেছেন? এখন সবার সবকিছু নসিব হয় না। ওখানে আপনার সাথে ঘোরাফেরা করতেছে, সব মানুষ এক ধরনের হয় না, সব মেহমান এক ধরনের হয় না। কিছু মেহমানকে আপনারা বাইরে খাওয়ান, কিছু মেহমানকে বলেন না ঘরের ভিতরে, ঘরের ভিতরে কিছু মেহমানের জন্য আলাদা আয়োজন করেন। সব মেহমান তখন এক ধরনের হয় না। আমি আপনাকে বলছি, গ্যারান্টির সাথে বলছি, এক্সপেরিয়েন্স করেন আপনারা। আমার নবীকে মহব্বত করেন, বেশি বেশি দরুদ শরীফ পড়েন, আমার নবীর সুন্নতের উপর আমল করেন, আমার নবী হালাল হারাম যেটা বলে গেছে সেটা আদবের সাথে মানেন। 1 মাস এভাবে করবেন, খামের মধ্যে এসে আমার নবী আপনাকে অ্যাপ্রিশিয়েট করে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমরা ঘুমের মধ্যে আছি বিধায় সব ঘুমের মধ্যে মনে হয়। तो मैंने चूंकि नींद में हूं तो मुझे यह लगता है हर बंदा सो रहा है। नहीं, हर बंदा नहीं सोते। आपके साथ काफी सारे ऐसे लोग हैं जो जगते मिलते हैं। बहुत बंदा এরকম আছে যারা জেগে থাকেন, সবাই আমার মতো খামের মধ্যে থাকেন না। এই জন্য এটাকে ঠিক করেন, এটা ঠিক করলে অনেক কিছু ঠিক হয়ে যায়। এক ব্যক্তি আমাকে বলতেছেন, হুজুর আমি তাহাজ্জুদ পড়া শুরু করছি। এগুলো নরমাল কলেজ ইউনিভার্সিটির ছেলে, কোন মাদ্রাসার পোলা না। হুজুর হঠাৎ করে একদিন সোমবার ছিল, আমার মাথায় আসছে আজকে আমার নবীর জন্মদিন। আমি নিয়ত করে নামাজ পড়লাম, হঠাৎ করে আমি অনুভব করলাম কেউ যেন মাথার মধ্যে ঠান্ডা একটা হাত আমার মাথার উপর রেখেছে। হুজুর এরকম সাথ আমি আমার জীবনে পাই নাই। এটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি না তাহাজ্জুদের কি নিয়ামত। আমার আল্লাহ কি বলে গেছেন? আবার আল্লাহ জানেন না আপনি কি করতেছেন। আমি যদি আপনাকে খেদমত করলে, আপনি কেউ যখন ড্রপ করে দেয়, একটু খানা পিনা দেয়, আমার খুশি লাগে না? কেউ যখন আপনার সন্তানকে একটু মহব্বত করে, বাবার খুশি লাগে না? তো আমার নবীরও সেরকম খুশি লাগে। আমাদেরকে আমাদের মাশায়েখ কেরাম শিখিয়ে দিয়েছে, আমার নবীর দরবারে যাওয়ার আগে ফাতেমাতুজ জাহরার দরবারে যাও। যা কিছু চাইবে ফাতেমাতুজ জাহরার দরবার থেকে চাও। আমার নবী যখন মেয়ের দরবারে দেখবে, আমার নবী আর জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর নিয়ম, এক ধরনের পৃথিবীর নিয়ম আমরা সবাই ভিতরে কেটে দিচ্ছি। সেই কারণে আমাদের নামাজে যোগ নাই, আমাদের কুরবানিতে যোগ নাই, আমাদের তাওয়াফে যোগ নাই, সাইতে যোগ নাই।
যাইতে যাইতে আরাফার ময়দানে পর্যন্ত যোগ খতম হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। কোন নবীর দরবারে সালাতু সালাম দেওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আখতাব, সুবহানাল্লাহ, ইয়া কুতুবাল আখতাব, ইয়া কুতুবাল মাশায়েখ। আরেক রওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবীর দরবার থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম সালাম ও আল্লাহর ওলিদের সরদার। কুতুবুল মাশায়েখ বলেছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারিকে, তখন মাত্র ৩৩ বছর বয়স। উনি কি জানেন কত পথ পাড়ি দিয়ে সুলতানুল হিন্দ হয়ে যাবে? এরপরে আমি সময় যেহেতু খুব সংক্ষিপ্ত দ্রুত বলে যাই, এখানে কুতুবিয়তের উপাধি পেয়ে গেছেন মাজারে মদিনা থেকে। মদিনায় পাক থেকে কুতুবিয়তের উপাধি পেয়েছেন। কারণ আমার নবীকে, আমার নবী বলতেছেন ইন্নামা আনা কাসেম, আল্লাহর নিয়ামতের বন্টনকারী আমি। নিয়ামত আল্লাহ দান করেন, বন্টন আমি করি। আমরাও বলতেছি নবীর দরবার থেকে যখন বন্টন হয়, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, স্টেজ আপনার, আপনার থেকে স্টেজ কেউ ছিনিয়ে নিতে পারবে না। যত বড় পলিটিশিয়ান হোক, আপনি কিতাব পড়ে যে বক্তব্য দেবেন, সেই জায়গায় পৌঁছাইতে তার আর 100 বছর সময় লাগবে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদেরকে উস্তাদরা পড়াইতেন, আমরা দেখতাম না। আমাদের এক উস্তাদ ছিলেন, আচ্ছা একই কিতাব, কিন্তু উনি কথা যেগুলো বলতেন, যেমন এখন আমাদের একটা কিতাবের নাম আছে, যে আমরা বলছি না ওই যে আকীদা তাহাবিয়া, শরহ আকীদা আকায়েদ রাসূল। ইউটিউবের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম দর্স দিয়েছে, কিন্তু দুইজনের দর্স এমন মুখস্থ বলেন, আল্লাহ পাক জানে এত মুখস্থ বিদ্যা করতে ফর কোন কিতাবের মধ্যে খুঁজে পাবেন না। কিন্তু আপনি এক এক বক্তব্যে লাখো মাসালা কি হয়ে যাচ্ছে, হাল হয়ে যাচ্ছে। এই এমন কোত্থেকে পাই ওনারা? কিতাব তো একটা, উস্তাদও একটা। তাইলে বোঝা যাচ্ছে ওনার এলম অর্জনের মাধ্যম আরো একটা আছে। সেটা কোনটা? সেটা আমার নবীর মদিনা শরীফ। এটা আমার নবী মদিনা শরীফ। সেই জন্য সমস্ত ডাক্তাররা করে না, এ ডাক্তারও করে, এ ডাক্তারও করে, এ ডাক্তারও করে। কিন্তু কিছু ডাক্তার এমন, আমার মনে আছে আমাদের একটা অসুস্থতার কারণে একটা বোর্ড বসেছে। তখন জাতীয় অধ্যাপক আমাদের আমিরুল ইসলাম সাহেব, নুরুল ইসলাম সাহেব ছিলেন। জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, যাকে ইংল্যান্ড, আমেরিকা বড় বড় প্রফেসর কোনো অসুবিধায় পড়লে যার সাথে কন্ট্যাক্ট করতেন, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। ওনার ছাত্র বাংলাদেশের প্রসিদ্ধ ডাক্তার। তখন কেউ ইন্ডিয়াতে যেতে হইতো না। আমাদের ডাক্তারদের চিকিৎসা করায় কেউ করতে পারতেছে না, আবার ইন্ডিয়া যাওয়া লাগে। তখন প্রসিদ্ধ ডাক্তার আমাদের 2000 পর্যন্ত, 2098, 2000 পর্যন্ত বাংলাদেশের প্রসিদ্ধ ডাক্তার, যারা আপনাদেরকে পরীক্ষাগারে পাঠাতে হইতো না, গায়ে হাত দিলে বুঝতে পারতো সমস্যা কোথায়। তখন আমার সম্পর্কে মামা ছিলেন ডাক্তার আব্দুল হালিম, FCPS করে, মারা গেছেন 2002-তে। হায় হায়, উনি বান্দাকে দেখে বলেছেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। এখন এরকম আরো 10 জন ডাক্তারকে দেখাইছেন, টপ ডাক্তার, সবাই যার যার মতো করে বলেছেন। তো ডাক্তার আব্দুল হালিম নুরুল ইসলাম সাহেবের ছাত্র, উনি ফোন দিয়ে বলতেছেন হালিম বলতেছে যে হালিম তখন নওজোয়ান ডাক্তার, তুমি এটা গ্যাস্ট্রিক বললা কেন? তখন উনি এক্সপ্লেইন করলেন, স্যার এরকম, আমি তার পুরো হিস্ট্রি শুনেছি, লম্বা কথা, এর কারণে আমার কাছে মনে হয়েছে গ্যাস্ট্রিক। তো তুমি কতটুকু সন্তুষ্ট গ্যাস্ট্রিকের পর? স্যার আমি 100 out of 100 মাস্ট বি গ্যাস্ট্রিক। তো তুমি কি করবে? স্যার আমাদের 3 দিন সময় দিন, আমি ঠিক করে দেবো। 3 দিনে ওনাকে ওষুধ দিছে। ওষুধের দাম কত জানেন? 25p of বাংলাদেশি টাকা। ঠিক আছে, 2 দিন খাওয়ার পরে ডেট খতম হয়ে গেছে। 3 দিনের পরে হি ইজ কমপ্লিটলি কিওর। আচ্ছা, ওনার সাথে আরো ডাক্তার ছিল না? তো ওনারা কি কিতাব পড়ে নাই? এই ব্যক্তির ভিতরে এমন প্রত্যেকে আসলো। জাতীয় অধ্যাপক 10 জন 12 জন না হয়ে একজন হয় না কেন? আচ্ছা, ডাক্তাররা যে ব্যক্তির কিতাব পড়ে ডাক্তার হয়, সেই ব্যক্তি হতো ডাক্তার, ঠিক না? তো সেই কিতাব লিখলো, আরেকজন কিতাব পড়লো, সেই যে কিতাব লিখতেছে কেমনে? কিছু ডিভাইন জিনিস আছে, এটা আপনি ইচ্ছে করলে হবে না। কিছু মানুষ কিতাব দেখার আগে, কিতাব যখন খুলে আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইনলি তার মাথার ভিতরে দিয়ে দেয় এই কিতাবের মধ্যে আছে কি, প্রবলেমগুলো সলভ কিভাবে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা খাস, এটা আমরা মারামারি করতে পারবো না। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। এর পরবর্তীতে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে বাগদাদ আসেন। বাগদাদের মধ্যে তৎকালীন বাগদাদের বিখ্যাত শেখ
হযরতে নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। নাজমুদ্দিন কুবরা হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি শেখ, যিনি তাফসীরে কবিরের রচয়িতা এবং বিশ্ববরেণ্য ডাক্তার ছিলেন হযরতে ফখরুদ্দিন রাজি। সমস্ত শাইখদের শাইখ ছিলেন, আজকে বেদাত বলতেছেন আপনারা। ফখরুদ্দিন রাজির শেখ নাজমুদ্দিন কুবরা, নাজমুদ্দিন কুবরার সাথে সাক্ষাৎ করেন। সেখানে শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী, হযরতে নাজমুদ্দিন কুবরা শিহাবুদ্দিন সুহরাওয়ার্দীর সমসাময়িক হলেও হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির ফয়েজ প্রাপ্ত ছিলেন। এরপরে ওই সময়ে হযরতে খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু উনিও বাগদাদে ছিলেন। উনি খাজা মাইনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করেন। বয়স কত? 32-33 বছর। আচ্ছা, এরপরে হুজুর ওখান থেকে বাগদাদ থেকে বের হয়ে হামদান চলে আসেন। সফর শুরু হয়ে গেছে, দিল্লি পর্যন্ত আসবেন। হামদানে আসলেন। হামদান থেকে তাবরেজ শহর, তাবরেজের মধ্যে হযরত আবু সাঈদ তাবরেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। এই যে সোহবত, সাক্ষাৎ, এগুলা বান্দার সিনা খুলতে খুলতে বান্দাকে কোথায় পৌঁছে দেয়? বেলায়েতের চরম শিখরের মধ্যে পৌঁছে দেয়। উনি অ্যাটাস্টেশন তো আমার নবীর দরবারে সার্টিফিকেট পেয়ে গেছে, ওয়া আলাইকা সালাম ইয়া কুতুবাল মাশায়েখ, কুতুবিয়তের সার্টিফিকেট আমার নবীর দরবার থেকে পেয়ে গেছে। রেজাল্ট আউট হয়ে গেছে, যাত্রা শুরু হয়েছে। এরপর উনি আসফাহান আসেন। সেখানে হযরতে শাইখ মাহমুদ আসফাহান রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করেন। ওখান থেকে হিরাতের মধ্যে আসেন। হিরাতে উনি দীর্ঘদিন ছিলেন। রাতে, দিনের বেলায় সমস্ত আলেম মাশায়েখদের সাথে সাক্ষাৎ করতেন। রাতের বেলায় রাত কাটাতে কোথায় জানেন? হায় হায়, মানাজিরুস সাইরিন, বিশ্ববরেণ্য তাসাউফের কিতাব লিখেছেন শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাজারের মধ্যে রাত কাটতেন। দিনের বেলা আল্লাহর ওলি আলেম মাশায়েখ কেরামের সাথে সাক্ষাৎ করতেন। দীর্ঘদিন উনি হিরাতের মধ্যে ছিলেন। এবং যে সমস্ত ভাইরা শুনতেছে তাসাউফের কিতাব, আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন হুজুর বেস্ট বুক রিটেন ইন তাসাউফ, আপনারা যদি পড়তে চান, অনেক কিতাব যদি পড়তে না চান, বলেন যে এক দুই কিতাব হুজুর, তাইলে আমি আপনাদেরকে বলবো মানাজিরুস সাইরিন, এটা দ্য বেস্ট বুক রিটেন ইন তাসাউফ। আর একটা হচ্ছে কাশফুল মাহজুব, হযরতে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরির লেখা। এই দুই বই পড়লে আপনাদের যথেষ্ট। এর পরবর্তীতে উনি চলে যান বলখে। বলখের মধ্যে হযরত হাতেম আল আসম, মনে রাখবেন আমি জুমার মধ্যে আপনাদেরকে হাতেম আল আসমের কথাগুলো শুনিয়েছি। এই হযরত হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ এবং খলিফা হযরত শেখ আহমদ খুজরুবী রাহমাতুল্লাহ আলাইহির সুহবতে বসে। শেখ আহমদ খুজরুবী উনি হযরত ইব্রাহিম ইবনে আদহাম এবং বায়েজিদ বুস্তামির সুহবত প্রাপ্ত ছিলেন। সুবহানাল্লাহ, ওই জায়গার মধ্যে ছিলেন। তো যখন ওখানে গেছেন বলখের মধ্যে, ওখানে একজন বড় আলেম ছিলেন জিয়াউদ্দিন বালখি। উনি যখন হযরত খাজা মাইনুদ্দিনের কথা শুনেছেন রেগে গেছেন, তাসাউফ পছন্দ করতেন। হ্যাঁ, বন্দামির আর জায়গা পায় না। এই কথা বলার পরে সবাই এসে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হুজুর, জিয়াউদ্দিন বালখি তো আপনার কথা শুনে খেপে গেছেন, উনি আপনার সাথে বসতে চাচ্ছেন। হুজুর খাজা মাইনুদ্দিন বলতেন আসতে দাও, আসতে দাও। তো আসছে। উনি আসার আগে বলতেছেন জিয়াউদ্দিন বালখিকে মেহমানদারি করার জন্য কিছু গোশতের ব্যবস্থা কর। ওনারা পাখি শিকার করে গোশত ভুনে টুনে রেডি করে রাখছে। জিয়াউদ্দিন বালখি আসছেন, আসার পরে তো আগে গোশত দাও। একটা খাইছে, এক টুকরা খাওয়ার পরে ওই আগে যা এমন কালাম শিখছে আর নাই নাই। আরেকটা খাওয়ার পরে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে হুঁশে আসছে। হুঁশে আসার পরে খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছে জিয়াউদ্দিন আর লাগবে, এটা কাফি না আরো লাগবে? সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন এই আমাদের মাঝবান্ডার দরবার শরীফ আছে, হ্যাঁ, প্রপাগান্ডা বেশি হয়, প্রপাগান্ডা বেশি হয়। হ্যাঁ, বন্ডামিও যে ওখানে সাধারণ মানুষের মধ্যে নাই, নামাজ দোয়া নাই, সেটাও মিথ্যা না। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে তরুণ প্রজন্ম যখন আসবে। এগুলার বিরুদ্ধে কাজ করতেছে, এখন অনেক ডেভেলপমেন্ট এসেছে। আপনারা ওই জায়গায় না যান। আপনি যদি মুসলমানকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান, আমাকে দেখে কেউ মুসলমান হবে? কি মনে হয় কাকে দেখে মুসলমান হবে? একটা মানুষের নাম বলেন তো আপনি। আপনি যদি এরকম ঢুকেন তাহলে তো সব বরবাদ। না, আমি এটা বলতেছি না। হযরতে শেখ আহমদুল্লাহ মাইজবান্দারি কিবলাকার সময়ের যত বড় বড় আলেম সবাই কিন্তু ওনার সাথে ডিবেট করতে এসেছে। মুফতি মিল্লাত মুফতি ওসিউর রহমান কিবলা কাবা, আমার শাশুড়ির নানা, আমার শাশুড়ির নানা, এই সরি নানার বাবা, বড় আব্বা মুফতি ওসিউর রহমান, উনিও গেছেন ডিবেট হইতে, প্রধান খলিফা গেছে কি করতে? ডিবেট করতে। আপনি ভণ্ড এই কথা বলতে, কিন্তু হয়ে আসছে কি? খলিফা। এর পরবর্তীতে শুধু একজন দুইজন না,
অসংখ্য চট্টগ্রামের তৎকালীন বড় বড় আলেম সবাই গেছে ডিবেট করতে, সবাই এসেছে খলিফা হয়ে মুরিদ হয়ে। বুঝতে পেরেছেন? এটা শান। আল্লাহর ওলিদের বদনামটা কি এরকম? কেন বদনাম না থাকলে কি আপনি ডুববেন? ডুববেন। যাই হোক, এর পরবর্তীতে হযরত জিয়াউদ্দিন বলখী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনাকে মুরিদও করেন, ওনাকে খেলাফতও দান করেন। এটা সিয়ারুল আরিফিন গ্রন্থের মধ্যে আছে। সিয়ারুল আরিফিন, সিয়ারুল আরিফিন। এরপর উনি গজনী হয়ে লাহোরে ঢুকেন। গজনী হয়ে লাহোরে ঢুকেন। লাহোরে হযরতে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 40 দিন পর্যন্ত অবস্থান করেন। দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি উনি হুজুর ইমাম কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, ছাত্র। ইমাম কুশাইরি ওনারা এবার কতশো বছর আগে চিন্তা করে দেখেন, হ্যাঁ, 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক এই দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি। আজকের না, আপনারা আজকে বলেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, না এরকম না কথা। এই জন্য আমি বলি পড়েন, পড়লে অন্তর বড় হয়, পড়লে অন্তর বড় হয়। নিজে কত ছোট সেটা প্রকাশিত হয়। যখন আমাদের কথার মধ্যে যে আমি বড়, এটা কেন প্রকাশ হয়? কারণ আমাদের মধ্যে এলম নাই। যার ভিতরে এলম আছে সে নিজে যে কত ছোট সেটা বুঝতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, গজনীর মধ্যে ঢুকে 40 দিন পর্যন্ত দাতা গঞ্জ বখশের দরবারে অবস্থান করে। 40 দিন পরে যখন বের হন, তখন সেখানে উনি একটা শের লিখে, একটা কবিতা লিখে দেন। গঞ্জে বখশে ফেজে আলম মজহারে নূরে খুদা না কে সারা পীরে কামেল কামেলারা रहनुमा। লিখেছেন গঞ্জে বখশ, আমি যার মাজারে আছি উনি ফেজে আলম, পুরা পৃথিবীর জন্য একটা সূর্য স্বরূপ হেদায়েতের। মজহারে নূরে খুদা, কেউ যদি গায়েবী খুদার নূরকে অবলোকন করতে চায়, সেই জন্য এখানে এসে নূরের মাযহারটাকে দেখে যায়। সুবহানাল্লাহ। নাকে সারা পীরে কামেল, যারা নাকেস নফস কলব নিয়ে এখানে আসবে তারা পীরে কামেল হবে, তাদের কলব জিন্দা কলবে পরিণত হবে। কামেলারা রাহনুমা, যারা কামেল হয়ে আসবে তাদেরকে কুতুবুল আকতাব হয়ে পরিণত করবে। বুঝতে পেরেছেন? ওখান থেকে উনি 40 জন দরবেশ নিয়ে দিল্লির মধ্যে ঢুকে, পুরা সফর দেখছেন, সফর নামা দিল্লির মধ্যে ঢুকে, আমরা একেবারে শেষের দিকে। দিল্লির মধ্যে 40 জন দরবেশ। চেহারা কিরকম হবে বলে মনে করেন? হুজুরদের চেহারা কিরকম দেখলে ভিতরে ক্লিক করে উঠে না। সুবহানাল্লাহ। 40 জন দরবেশ হযরতে খাজা মাইনুদ্দিনের নেতৃত্বে, দেখলে তো ভিতর জগৎ মুছরাইয়া যায়। হ্যাঁ, তখন ওনারা গিয়ে এক জায়গার মধ্যে তাবু গাড়লেন। যে জায়গার মধ্যে গিয়ে তাবু গাড়লেন সেটা তৎকালীন যুগের দিল্লির যিনি রাজা ছিলেন পৃথ্বীরাজ, তার উট টুট ওখানে বাঁধা হতো। তো যেহেতু উট বাঁধা হতো, উট নিয়ে তারা চড়াই করে, উট নিয়ে বিকালের দিকে এসে দেখে ওখানে কিছু মুসলিম দরবেশরা কি করেছে, তাবু গেড়েছে। খুব বেয়াদবির সাথে তাদের তাবুগুলা তাদেরকে তুলে দিতে বলে ওখান থেকে বের করে দেয়। তো দরবেশরা একজন খাদেম এসে বলতেছেন, হুজুর এরা তো এখান থেকে চলে যেতে বলতেছে। তো কেন? তো তারা নাকি উট বাঁধবে। তো হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, আচ্ছা ঠিক আছে উঠো, তবে তাদেরকে বলে দিও কালকে কিন্তু উট আর উঠবে না। কাল সে তেরি উট নেই উঠ সকেগা, বেটে रहेगा। ঠিক আছে। এর পরবর্তীতে ওনারা গাছের নিচে একটু দূরে গিয়ে কোন একটা গাছের নিচে আশ্রয় নিলেন। সকালবেলা উঠে চাকর বাকর যখন উঠলে উঠাইতে চাইতেছেন, উঠ আর উঠে না। বাইরে উঠলে ডানে টানে, বামে টানে, সামনে টানে, পিছনে টানে, উঠ তো উঠে না। তখন তারা বুঝতে পারছে মুসলিম দরবেশ আবার আসছে গাছের নিচে, হুজুর মাপসা আসেন আপনারা ওখানেই বসে। তাইলে প্রথম কারামতের মাধ্যমে ইসলাম প্রচার শুরু হয়ে গেছে না? ইসলাম প্রচার শুরু হয়ে গেছে। ওনারা ওখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে এটা সিয়ারুল আকতাব এবং মাসালিকুস সালিকিন কিতাবের মধ্যে, যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, সিয়ারুল আকতাব এবং মাসালিকুস সালিকিন এই কিতাবগুলো আমরা আমাদের শেখদের মুখে শুনেছি। বিশেষ করে হুজুর সৈয়দ শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহিরুল কাদরি মুত্তাসিল্লুল আলীর মুখে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক। এর পরবর্তীতে এখন পানির দরকার আছে না? পানির দরকার, পানি আনাশা করা আছে না? তো এখন আনাশা করে গেছে, স্বাভাবিক ওখানেই তো পানি, এটা একটা হ্রদের মতো। তো আনা বিবির কাছে খবর পৌঁছাইছে যে এখন মুসলমানরা টাচ করলে এটা তো অপবিত্র হয়ে যাবে। আরেক সমস্যা না, আনা বিবির কাছে খবর পৌঁছানোর পরে আনা বিবি বলছে পানি বন্ধ করে দাও।
সকালবেলা উঠে ওযু কালাম করতে হবে, গেছে, এখন দেখে যে না ওখানে নিরাপত্তা বাহিনীর লোক পানি আনতে দেয়, হুজুরকে পানি বন্ধ করে দিচ্ছে। তো কি পানি বন্ধ কেন? তো হুজুর এই অবস্থা আগামী বিপদে মুসলমানরা কাজ করলে এটা কি অপবিত্র হয়ে যাবে, এক। দ্বিতীয়ত এখানে কারবালা করে ফেলবে হুজুর। একটা বদনা দিচ্ছে, তবে এই বদনার মধ্যে পুরো আনাসা বললো যায়। সুবহানাল্লাহ। আল্লাহ মুরিদরা বলছে আয় হায়, এগুলো আল্লাহ, সবাই তো আল্লাহর ওলি, একজন তো কুতুবুল আখতার, বুঝতে পেরেছে? তো উনি কোনোভাবে রাতের অন্ধকারে গিয়ে জাস্ট বদনাটা লাগাইলেন আনা সাগরের মধ্যে। কিসে যেন অ্যাট্রাক্ট করেছে, সমস্ত আনা সাগরের পানি এক বদনার মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। আরেক কারামতের বহিঃপ্রকাশ। এগুলোর পরে মানুষ দলে দলে ঢুকতে শুরু করেছে। হায় হায়, সত্য ধর্ম, সত্য ধর্ম, সত্য ধর্ম। কিন্তু ওরা চেষ্টা করতেছে মানুষকে বোঝানোর জন্য এগুলো সব জাদু। এগুলা কি? আরে বেটা জাদু তো জাদু, কিন্তু চেহারা তো জাদুঘরের মতো না। চেহারার মধ্যে তো নূর বের হচ্ছে ছিন ছিন করে। চেহারা দেখেই তো মানুষ কনভিন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কারামত দেখার পরে পুরা সরকারের মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের পার্লামেন্ট মেইন অফিসের মধ্যে খবর পৌঁছে গেছে। কি আজিব, মুসলমানদের এক দরবেশ 40-50 জন লোক, তাদেরকে দেখে দেখে অনেক নির্মমর্মের লোক ইসলাম কবুল করে তাদের সাথী হয়ে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে পুরা তুমুল কাণ্ড শুরু হয়েছে। কি করা যায় এখন? তারা মনে করেছে জাদু টাদু দিয়ে কি করা যাবে, এটারে রব করে ফেলা যাবে। পৃথ্বীরাজ কি করলো, সাধুরাম নামে এক ব্যক্তিকে পাঠাইলো। সাধুরাম, তো সাধুরাম আসছে, হায় হায়, হুজুরকে বলতেছে হুজুর সাধুরাম নামে এক ব্যক্তি দলবল নিয়ে আসতেছে, তো হুজুর এই কি করা যায়? তো সাধুরামকে আসতে দাও। তো সাধুরাম জাদু টাদু, হুজুর খাজা মাইনুদ্দিন নামাজ আদায় করলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে সাধুরামের দিকে নজর তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে সাধুরামের জবান বন্ধ হয়ে গেল। এই সাধুরাম বল, কি বলবি? সাধুরামের মুখে আওয়াজ নাই। আরেকবার যখন হুজুর তাওয়াজ্জু দিলেন, তো সাধুরামের পুরো শরীর প্যারালাইজ হয়ে যায়। মানুষ সবাই তাকিয়ে আছে, সাধুরামের সাথে যারা আছে তারাও তাকিয়ে আছে। এরপরে খাজা মাইনুদ্দিন বললেন, সাধুরাম বলস না কেন, বল কি বলবি? তখন সাধুরাম রাম রাম বলার পরে বলবে, তো বলতেছিল কি রাহিম রাহিম। সাধুরাম ইসলাম এটা বলার পরে সাধুরামের উপর পড়লো জুতার বাড়ি ওখানে। এখন সাধুরামের সাথে এগুলো তো সরকারি পর্যায়ে হচ্ছে। মানুষ কেন এত বেশি মানুষ ইসলাম কবুল করেছে? কারণ খাজা মাইনুদ্দিন সরকারের পেটের ভিতরে ঢুকে গেছে, যেন কাজ যা হয় মাথা থেকে হয়। সেই কারণে দলে দলে লোক ইসলাম কবুল করছে। খুব দ্রুত সব খবরগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ছে। মানুষ দলে দলে, তখন খাজা মাইনুদ্দিনের পাওয়ার অনেক, আর 40 জন নাই, আল্লাহ জানে কত হাজারে পরিণত হয়েছে। এরপরে এই খবর যখন রাজার দরবারে গেল, রাজার মাথা তো মাথায় নাই, কি ঘটনা? সাধুরাম ইসলাম কবুল করে ফেলেছে। এর পরবর্তীতে রাজা অজয় পালকে পাঠান। অজয় পাল আকাশের উপরে কত কিছু করে করে নাচাই খুঁচাই দেখাইছে। হায় হায়, খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সাঞ্জারিকে বললেন, হুজুর এই 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 অজয় পাল তো আকাশে উঠতেছে। তখন ডান পায়ের জুতা খুলে খরম তুলে দিলেন। তো এই খরম নিয়ে উপরে দেয়, এই খরমের বাইরে নিচে নামা। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে শেষ পর্যন্ত অনেক লম্বা কথা। রাজা পৃথ্বীরাজ যখন শেষ পর্যন্ত খাজা মাইনুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধের চিন্তা করতেছে, তখন হুজুর রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে দৃষ্টি দিলেন শেখ শিহাবুদ্দিন গৌরীর দিকে। হ্যাঁ শিহাবুদ্দিন গৌরী, রাজা আমি পুরো রাজত্ব তৈরি করেছি এবারাই আক্রমণ করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? সমস্ত মাঠ আল্লাহর ওলিরা তৈরি করে দিয়ে গেছে। সেই ওলিদের বাজারে আপনারা আগুন দেন, সেই ওলিদের সাথে বিয়াদবি করেন, সুন্দর না? ওলিদের সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করেন, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। মনে রাখবেন, নামাজ আমরা পড়ি আল্লাহর হুকুমে, আল্লাহ পড়েন না। রোজা আমরা রাখি আল্লাহর হুকুমে, আল্লাহ রাখেন না। এগুলাকে বলে আমরে ইলাহি। আমরে ইলাহি মানে কমান্ডমেন্ট অফ আল্লাহ, বাট আল্লাহ হিমসেলফ ডাজন্ট প্র্যাকটিস ইট। আল্লাহ নিজে প্র্যাকটিস করে না। দুইটা জিনিস আল্লাহ প্র্যাকটিস করে। এটা আমরে ইলাহি এবং ফেলে ইলাহি। সেটা কোনটা? একটা হচ্ছে দরুদ সালাম, আমার আল্লাহ হুকুমও দিয়েছেন, আমার আল্লাহ নিজেও করেন। এটা আমরে ইলাহি এবং ফেলে ইলাহি, প্র্যাকটিস অফ আল্লাহ, কমান্ডমেন্ট অফ আল্লাহ অ্যাজ ওয়েল। আরেকটা কি? আরেকটা হচ্ছে আল্লাহর ওলিকে মহব্বত করা। আল্লাহর ওলিকে
মহব্বত করে। আমার আল্লাহ নিজেও হুকুম দেয়, আবার আমার আল্লাহ নিজেও মহব্বত করে। আল্লাহর ওলিদের সাথে কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে, আমাদেরকেও মাথায় রাখতে হবে। আল্লাহর ওলিদের অবস্থান দেখেছেন, প্রথমে এলম শিখেছে, নিজেকে তৈরি করেছে, সফর করেছে, সোহবত ইখতিয়ার করেছে, শেষ পর্যন্ত গিয়ে দিল্লি জয় করেছে। দিল্লি জয় করার পরে রুহানি মসনদের মধ্যে বসেছে। লাখো মানুষ, কেউ বলেছে 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে এসে, ওনার ফুয়ুজাতে ধন্য হয়ে, কারামাত দেখে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়ুজাত দিয়ে ধন্য করেন। আল্লাহ যেন আমাদেরকে ওনার মুহিব্বিন, আশিকিন, মুতাআল্লিকিন, মুরিদিন ওনাদের কাতারে শামিল করেন। আল্লাহর ওলিরা বড়, আল্লাহর ওলিরা মহান। আল্লাহ তাদেরকে মহান করেছেন কেন? কারণ তারা তাদের পছন্দ অপছন্দ, জিন্দেগি সবকিছু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছে। এটা আমার বাবা পীর, আমি পীর, আমার চাচা পীর, আমি পীর, এগুলা দিয়ে হয় না। এগুলো সব বুঝতে পেরেছেন? শাহজাদা মাহজাদা এগুলো আজকে আসতেছে। দোকানদারি যখন বেড়েছে তখন বলা হচ্ছে এগুলো আগে ছিল না, এখন সব নাম। এখন কি সব নাম? এগুলো নামের বিষয় না, এগুলো সুবতের বিষয়, ইখলাসের বিষয়, আদবের বিষয়, জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাসির হোক। আমি খুব চেষ্টা করেছি, শরীর খারাপ যেহেতু, আমি চাচ্ছিলাম যে খুব সংক্ষিপ্ত ভাষায় যদি আমি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনারা যদি বুঝতে পারেন, তাইলে আমাদের আজকের সার্থকতা। আমি এখানে আমার বক্তব্য রাখছি। এর পরবর্তীতে আমাদের আল্লামা উবাই সাহেব কিছু বলে মোনাজাত করে দেবেন, কি আমি লাভ করে ইনশাআল্লাহ আমরা খাওয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজিজ, আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা যথাসময়ে আমাদের মাহফিল শেষ করে দিব। বিশেষ করে সবাই আমাদের মসজিদে তাবারুক নিজের হাতে তৈরি করা হয়েছে, সবাই তাবারুক খেয়ে যাবেন এবং বিশেষ দোয়া মাহফিল হবে সমস্ত মোদ্দাগানের জন্য। অনেকে উদ্দেশ্যে নিয়ে আমার এসেছেন। আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্য কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আজকে আমরা সুলতানুল হিন্দ খাজা গরিবুন নওয়াজ আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইহি উনার ফাতিহা মাহফিলে, পুরুষ মাহফিলে আমরা শরীক হতে পেরেছি। এই দিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের দেশে এখন পর্যন্ত জানি না, এখন প্রশ্ন আসতেছে যে কি জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে না সত্যিকার ভাবে ওলি আল্লাহদের প্রতি ভাব ভক্তি শ্রদ্ধা রেখে আমাদের দেশীয় ইসলামী দল বলেন, রাজনৈতিক দল বলেন, ওনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা আমার বসে বসে এখন আমার একটু খেয়ালে আসলো। কেননা বলি আলহামদুলিল্লাহ, আমাদের যে আন্তর্জাতিক এয়ারপোর্ট, ওটার নাম কি দেওয়া হয়েছে? হযরত শাহজালাল এয়ারপোর্ট। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যদি বলি আল্লাহদের প্রতি ভাব ভক্তি শ্রদ্ধা ওই আগে যেভাবে ছিল ওইভাবেই যদি হয়ে থাকে, তখন শুকর আলহামদুলিল্লাহ। আর যদি ধোঁকা দিয়ে, এখন প্রশ্ন হয় রাষ্ট্রীয়ভাবে যখন ওলি আল্লাহদের নামে আমাদের হবিগঞ্জে জামাতে ইসলামী, ওরা সর্বপ্রথম ইসলামিক কিন্ডারগার্টেন সিফা সালাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নামে কিন্ডারগার্টেন দিয়েছে। বোঝা গেল যে ওলি আল্লাহদের প্রতি ভালোবাসা, মোহব্বত, ওনাদের কেরামত, ওনাদের আদর্শ আছে। বিদায় কাজটাই যখন শুরু করে, একটা ভালো কাজ শুরু করে, ওলি আল্লাহর নাম আসবে কেন? এখন যেভাবে আপনাদের মধ্যে আমাদের মধ্যে এই সমস্ত বিষয়ে প্রশ্ন আসছে, এইভাবে যদি থাকতো তাহলে তো ওনাদের নাম দিয়ে, ওনাদের নাম ব্যবহার করে এই এয়ারপোর্ট,
প্রতিষ্ঠান, অফিস, আদালত, ব্যাংক তৈরি হওয়ার কথা না। আজকে দেখলাম শাহজালাল ব্যাংকও তৈরি করা হয়েছে। এবারে অসংখ্য। তো আলহামদুলিল্লাহ, যদি থাকবে, এটা থাকবে না কেন? এটার প্রমাণ হচ্ছে ওলি আল্লাহরা যে এলাকায়, যে অঞ্চলে, যে দেশে তাদের অবস্থান হয়েছে, এই এলাকা অঞ্চলের মধ্যে ইসলামের যতটুকু কদর মর্যাদা হয়েছে, হচ্ছে এবং হবে, ওই রকম মর্যাদা আর কোথায় হচ্ছে না। উদাহরণস্বরূপ, আমাদের হযরতে শাহজালাল মজদুদ্দিয়ামানি, সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জীবী, এই উনাদের মাধ্যমে যে ইসলামের হাদিস কুরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ, ওনারা হাদিস কুরআনের বাইরে কিছু বলেন নাই, করেছেন। ওইটার প্রতি যে আমল এসেছে, এই আমল থেকে আমার ওই এলাকার মা বাবার প্রতি শ্রদ্ধা, ভক্তি, মুরব্বীদের প্রতি ভালোবাসা, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিভিন্ন দিন তারিখ অনুষ্ঠান পালনাদি, এগুলা হয়েছে একমাত্র আউলিয়ায়ে কেরামের যে এলাকাগুলোতে ওনারা খেদমত দিয়েছেন, একবারে কদমকুচি থেকে ধরে। এগুলা একটু যদি দেখতে হয়, আমরা তো বলবো না 5 মিনিট, আমি বলে দিচ্ছি। আজকে 1000 বছর অতিক্রম হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনার পীর ও মুর্শিদ, উনার মজলিসে বসে বসে খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জীবী যা লিখেছেন, ওই কিতাবটার নাম হলো আনিসুল আরওয়াহ। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সম্মুখে বসে উনার যে কথাগুলো, যে বক্তব্যগুলো একেবারে উলামায়ে কেরাম যে সমাদৃত হয়েছে, সেই কিতাবটির নাম হলো দালাইলুল আরিফিন, লিখেছেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি। আবার কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির সামনে বসে ওই সমস্ত হাদিস আলোচনার কথা যিনি লিখেছেন, এই কিতাবের নাম হলো সাইয়ারুল আসরার। আবার কুতুবউদ্দিন বখতিয়ার খাকির সামনে বসে যে ইলম, যে হাদিস, যে কুরআন অর্জন করেছেন, সে কিতাবের নাম হলো রাহাতুল কুলুব। কে লিখেছেন? শেখ ফরিদউদ্দিন গঞ্জি শুকুর রহমতুল্লাহ আলাইহি। আবার শেখ ফরিদউদ্দিন গঞ্জি শুকুর রহমতুল্লাহ আলাইহি সামনে বসে যে কিতাব মশহুর হয়ে গেছে, এগুলো 1000 বছর, সেই কিতাব লিখেছেন কে? নিজামুদ্দিন আউলিয়া, যাকে কি বলা হয়? শেখ নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি যাকে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিশতিয়া তরিকা এবং চিশতিয়া তরিকা এমন কজন ব্যক্তি যারা তরিকার মালিক হওয়ার যোগ্যতা রাখেন, বলুন সুবহানাল্লাহ। এমন কজন ব্যক্তি, এই যে নামগুলা বললাম, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, শেখ ফরিদউদ্দিন গঞ্জি শুকুর, নিজামুদ্দিন মাহবুবে ইলাহি, এই উনারা তরিকার মালিক হিসাব হওয়ার যোগ্যতা রাখেন। উনাদের লিখিত কিতাব আজকে এই আমাদেরকে ইসলামের পরিপূর্ণভাবে ইসলামকে পালন করার জন্য যতটুকু শিক্ষা দিয়েছে, এই সমস্ত বেল্টের বাহিরে খুব একটা হালকা লাগছে, খুব একটা ওইরকম না। যেমন দেখেন, আমি দেখেছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওনার লিখিত কিতাব, ওনার কিতাব দালাইলুল আরিফিনে, উনি ৫ম মাজলিসে উনি শুরু করেছেন 5টি বিষয়ে আলোচনা। প্রথম বিষয়টি ৫ম মাজলিসের মধ্যে প্রথম বিষয়টি এনেছেন যে 5টি বিষয় আলোচনা, 5টি বিষয় দেখলে ইবাদত হবে,
এই 5টি বিষয়ের মধ্যে প্রথমে উনি নিয়ে এসেছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। উনি নিয়ে এসেছেন পিতামাতা, ওয়ালিদাইন। এটা তো হাদিসের কথা, কিন্তু আপনি মিলিয়ে দেখবেন এই পৃথিবীর মধ্যে পিতামাতার প্রতি আমাদের মুসলিম সমাজে, উপমহাদেশে, ভারত, বাংলাদেশের যে কদর, যে সম্মান, যে প্রাণ, এটা অন্যদিকে নাই। কারণ কেন? এটা ওদের জবান থেকে বাইর হয় নাই। এইগুলো আলোচনা করে অনেক সময় যাবে, অনেক আলোচনা করার আমি উল্লেখ এটা না। যে জিনিসটা আমার কথা হচ্ছে যে এখন মানুষের প্রশ্ন করে যে হাদিস, একটু আগে বললাম না যে ওনারা হাদিসের ইমাম, কিন্তু ওই তখন আর হাদিসের ইমাম হিসাবে থাকে না, আউলিয়াদের ওই পর্যায়ে চলে যায়। কেন চলে যায়? এটা আমরা প্রথম বুঝতে শুরু করলেন একটা হাদিস দিয়ে। আপনি সব ব্যাখ্যা একই অলিদের সাথে আরেকটি হাদিস আমরা তো সবাই জানি যে নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহর এত সন্নিকটে চলে যায়, তখন ওই বান্দার জবান আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। ওই বান্দার হাত তখন আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। এই হাদিস তো আপনারা শুনেছেন, আপনারা জানেন তো এই হাদিস, সবাই বলেন। এখন বলেন যে স্বীকৃত, সারা বিশ্বের স্বীকৃত একজন ইবাদতগার হিসাবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুহাদ্দিসিনদের রেফারেন্স, ওনার হাদিসের তাফসীরের ওদিকটা রাখেন। ওনার আল্লাহর দিদারের যে ইবাদতগুলোর মাধ্যমে উনি যে আল্লাহর কাছে পৌঁছেছে, তখন আর ওইটা এটার সনদ কতটুকু পর্যন্ত গেছে, এইটা জয়ীফ না ওইটা মুতাওয়াতির হয়ে আছে, না এটা হাসান আছে, না মারুফ আছে, না মজহুল আছে, ওগুলা দেখার প্রয়োজন নাই। কেমন আল্লাহ রাসূল একটি হাদিসে বলে দিয়েছেন যে বান্দা তার আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, তাহলে আপনার উনার এই আল্লাহর কুদরতের জবানের কথা শুনতে আপনার কথা কোথায়? যে বান্দার হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, ওই হাতকে যদি অস্বীকার করেন, আল্লাহর কুদরতকে আপনি অস্বীকার করলেন। ওই বান্দার জবানকে যদি অস্বীকার করেন, জবান কি শুধু জিহ্বা মুবারক না, জবান হচ্ছে উনার ওয়াজ, নসিহত, কথা। হাত হচ্ছে উনার লিখা, উনার করা, উনার কেরামত, এইগুলো হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এই দিক থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেছি যে মওলা, যদিও আমাদের কাছে নবী রাসূল আমরা দেখি নাই, কিন্তু তোমার এমন ওলিদের আমাদেরকে দিয়েছো যাদেরকে তোমার জবান হিসাবে তুমি স্বীকৃতি দিয়ে দিয়েছো, যাদের হাতকে তোমার কুদরতের হাত হিসাবে স্বীকৃতি দিয়েছো। এই জন্য অনেক সময় নিশি রাত্রিতে অনেক আশিক বলে ডাকে, আমায় গুল মিটাইয়া দাও না খাজাজি, আমায় ডাইকা তুমি লও না খাজাজি, আমি পড়ছি বহুদূর আমায় ডাইকা লও হুজুর, তুমি আওলাদে রাসূল তুমি হজ্জে বাইতুল, আমায় গুল মিঠাইয়া লও না খাজাজি। গুল হচ্ছে আশা, এটা ফার্সি শব্দ। এই আরাধনার মাধ্যমে, ওলি আল্লাহদের মাধ্যমে আজকে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, প্রতিটা এলাকায় ওলিদের মাধ্যমেই ইসলামের প্রচার হয়েছে। ওলিদের মাধ্যমেই আল্লাহ রাসূলের সেই বাণী, আমাদের সেই পিতামাতা বলেন, সালাত বলেন, ওনাদের আনিসুল আরওয়াহের মধ্যে প্রথম পৃষ্ঠায় কি শুরু হয়েছে? ঈমান দিয়ে। দ্বিতীয় পৃষ্ঠায় শুরু হয়েছে ওযু দিয়ে। এই সমস্ত কিতাবগুলো দেখা যায় যে হাদিসের বিষয়, প্রত্যেকটি হাদিসে, কিন্তু ওনারা এমন ভাবে এগুলাকে লিখছেন যে আমি আমার মুর্শিদের দরবারে বসা ছিলাম, উনার থেকে এই কথাটুকু শুনেছি। বলেন সুবহানাল্লাহ। এতটুকু নিজের হাসিকে মিটিয়ে উনি বলেন নাই কালা বলতে আসলে উনি বলছেন এই হাদিস কথা নেই, উনি বলছেন আমার পীর ও মুর্শিদের দরবারে থেকে শুনেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উপমহাদেশের মধ্যে যিনি শত শত জিয়াউদ্দিন তরিকে গেছেন, আজকে যে খাজা মঈনুদ্দিন চিশতির যে
যে মসজিদ, ওই মসজিদে উনিদের কাজ কি, প্রথমে যে এলাকায় যায় ওইখানে মসজিদ করে। খাজা মঈনুদ্দিন চিশতি এসেই যখন হিন্দুদের পণ্ডিত, হিন্দুদের জাদুবিদ অজয় পাল, শামপুরাম, সাজিরাম হয়ে গেল, যে এদেরকে মুসলমান করে মসজিদের কাজ করলেন, মসজিদ তৈরি করলেন। এবং এই মসজিদে যখন বাতি জ্বালানোর নির্দেশ দিলেন, তখন ওই অজয় পাল তার রাজা পৃথ্বীরাজ, সে পৃথ্বীরাজ এসে এলাকায় বলে দিল যে না, ওইখানে ওই মুসলমানের কাছে কেউ তেল বিক্রি করবে না, বন্ধ করে থাক। কারণ তুমি যদি বিক্রি করো তাহলে ওরা ওইখানে আমাদের ডিস্টার্ব করে। এবং যখন দেখা গেছে যে নামাজের তারা ব্যবস্থা করে ফেলছে, নিষেধ করে দিল, তেল দেওয়া যাবে না। ওইদিকে ওনারা গেলেন তেল আনার জন্য, কিন্তু তেল নাই। মসজিদ তো, মসজিদের তেল তো আল্লাহ জ্বালা, আর এইখানে বাকি তো আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে উনি বলেন আমি অবৈধ করে একটু পানি রয়েছে, ওই যে দিয়াগুলো আছে না, যেগুলা ছেঁড়া বাতি, যেগুলোর মধ্যে কেরোসিন দেওয়া হয়, ওগুলোর মধ্যে আমার পানিগুলো ঢেলে দাও। প্রত্যেকটা ছেঁড়া গাড়ির মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির অজুর পানি দেওয়া হয়ে গেল। জিয়াউদ্দিন এখান থেকে ওনাকে খেলাফতি দিয়ে দিলেন, যে যাও তুমি আমার খলিফা হয়ে গেল। এই হলো অলিদের কেরামতের মাধ্যমে এবং উনাদের হাদিস কোরআন চর্চার মাধ্যমে আমরা অলি বিশ্বাসী, অলি ভক্ত, আমরা যেন এইভাবে আমাদের প্রতিটি কাজে কর্মে তাদের মহব্বত ভালোবাসা রেখে আমরা দিন তারিখগুলো পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আজকে আমাদের গিয়ারুল শরীফের মাহফিল, আমি বারবার বলি যে অনেকে মনে করেন যে গিয়ারুল শরীফে আসছে, এখন তো কাছে গাছিয়া পড়তে হবে, এখন আবার ওই তসবিহ জিকির পড়তে হবে। এটা হচ্ছে তরিকার মাশায়েখদের তাদের মুরিদদের জন্য শিক্ষা। যাদেরকে যে তসবিহ তাহলিল দেওয়া হয় সেটা ওনারা করতেই হবে। আর আওয়ামভাবে আলেমদের কাছে যখন এই দিন তারিখগুলা হাদিসের মাধ্যমে, আজকে হাদিস কোরআন আমরা শুনলাম না, ওইটাই হচ্ছে আমাদের গিয়ারুল শরীফ পালন। এবং আমাদের উর্সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, এগুলো একটু আমাদের বোঝা দরকার। তরিকতে যারা আছেন তারা হুব তাদের অক্ষর বা অক্ষর ওজিফাগুলো পড়তে হবে। আর দিন তারিখগুলো যদি আমরা মিলাদ, কিয়াম, ওয়াজ, নসিহত এবং অল্প কিছু আউলিয়া কেরামের জিকির আজকার করি, তাহলে আমাদের হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অল্প সময়ে তসবিহ তাহলিল করব। আমাদের সেক্রেটারি সাহেব বলছেন যে কিছু এই তাবারুকে যারা শরীক হতে চান, যে আপনাদের আমার আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত শুকরিয়া আল্লাহর কাছে আদায় করি এবং ধন্যবাদ জানাই আমাদের এক বোন, উনি একেবারে জামাইঘাট থেকে এসেছেন এবং উনি আজকের এই সিন্নি মাহফিলে উনি $200 দিয়েছেন। আমাদের আয়েশা আপা, উনি আসরের সময় চলে এসেছেন এই মাহফিলের শরীক হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো উনি $200 উনি বলছেন এই আজকের এই তাবারুকে মাহফিলে শরীক হবেন। তো আল্লাহ যেন ওনার দানকে কবুল আর মঞ্জুর ফরমান। আমাদেরকে আজকে আসার আগে আমাদেরকে শিয়াক মাহবুব সাহেব উনিও বলছে যে মামা একটু শরীক, যারা যারা তাবারুকে শরীক হতে চান তা আপনি একটু দোয়ার আগে বললেন। আমার মনে হয় আমাদের সেক্রেটারি সাহেবের নামগুলো লেখছেন, আপনার নামগুলো একটু বলে দিলে আমরা আমি বললেও তো আমাদের আমরা না দিলেও সব হবে। আপনার নামগুলো একটু বলে দিন। আপনার নামগুলো বলে কে কে দিচ্ছে বলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা অনেক দূর থেকে আসছেন অনেকে ধন্যবাদ আপনাদেরকে, হুজুরের কাছে দেন। ওই একজনের